আছেন সবাই। আজকে আমাদের সিপিএ মার্কেটিং সাকসেসে আপনাকে স্বাগতম। অ্যাকচুয়ালি আমি প্রথমে আপনাদের ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আমাদের এই ওয়েবিনারে আপনি অ্যাটেন্ড করেছেন। এটা আমাদের বিএমআইটি একাডেমি থেকে আপনার ওয়েবিনারটি করা হচ্ছে এবং এটি ফ্রি ওয়েবিনার সবার জন্য। তো প্রথমে আমি যে বিষয়টি করব, আমার নিজের পরিচয়টি একটু দিয়ে নেই। আমি লাজুক হাসান, আপনার অনলাইন মার্কেটিং এক্সপার্ট। গত 4 বছর যাবৎ আমি অনলাইন মার্কেটিং নিয়ে কাজ করে আসছি এবং এই মুহূর্তে আমি বেশ কয়েকটি কোম্পানিতে অ্যাডভার্টাইজার হিসেবে কাজ করছি। পাশাপাশি আমার আরও বেশ কিছু আপনার কাজ আছে, পাস্ট ডেজিগনেশনও আছে কয়েকটা কোম্পানিতে। তো যাই হোক, আমি এই বিষয়গুলো এতটা শেয়ার করতে চাচ্ছি না। আমার মনে হয় এই মুহূর্তে যারা ওয়েবিনারটি দেখছেন তারা সবাই আমাকে মোটামুটি চেনেন। তো যারা চেনেন না তাদের জন্য জাস্ট এটুকু জানলেই হবে, আমি লাজুক হাসান, অ্যাকচুয়ালি আমি মার্কেটিংয়ে কাজ করি। তো আমি আজকে যে বিষয়গুলো নিয়ে অ্যাকচুয়ালি কথা বলবো, এই বিষয়গুলো হচ্ছে যে আপনার সিপিএ মার্কেটিং। তো আমাদের সেমিনার শুরু করার আগে আমি প্রথমে আমাদের ওয়েবিনারের গাইডলাইনটি আপনাকে একটু বলে দেই, কারণ এখানে অনেকেই হয়তোবা এর আগে অ্যাটেন্ড করেছেন, তারা বিষয়গুলো জানেন, আর যারা জানেন না তাদের জন্য আমি এই বিষয়গুলো বলছি। তো ওয়েবিনার যে গাইডলাইন সেটা হচ্ছে, আপনি এই মুহূর্তে যে পেজটিতে আমাদের ওয়েবিনারটি দেখছেন এটির আপনার ওপরের দিকে লেফট সাইডে দেখবেন আপনার টার্ন আপ ইয়োর স্পিকার্স। যদি আমার ভয়েস এবং আমার কথা আপনি শুনতে না পান তাহলে অবশ্যই আপনি আপনার একটু স্পিকার চেক করে নিন। আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি আমার ভয়েসটা একটু আপনার স্লো মনে হয় আপনি একটু ভলিউমটি একটু বাড়িয়ে নেবেন। আর এর রাইট সাইডে দেখবেন আপনার ইনভাইট ইয়োর ফ্রেন্ডস টু দ্য ওয়েবিনার। অ্যাকচুয়ালি আপনি যদি চান এইখানে আপনি দেখবেন যে আপনার ফ্রেন্ডদের যদি আপনি ইনভাইট করতে চান এই ওয়েবিনারে, তাহলে এখান থেকে ইনভাইট করতে পারবেন। জাস্ট অবশ্যই ওয়েবিনার শেষে যদি ভালো লাগে আমাদের ওয়েবিনারটি, অবশ্যই লাইক এবং টুইট আপনি অবশ্যই করবেন। এবং নিচের দিকে দেখবেন এখানে হচ্ছে আপনার মোবাইল নাম্বার আছে, এটি আমাদের আপনার বিএমআইটি একাডেমির সাপোর্ট নাম্বার। তো এই নাম্বারে আপনার যে কোনো কুয়েরিজ আপনি যদি থাকে তো সেক্ষেত্রে অবশ্যই আপনি ফোনের মাধ্যমে আমাদেরকে নক করতে পারবেন এবং আমাদের সাপোর্ট টিম অবশ্যই আপনাকে হেল্প করবে। অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন, আমাদের অফিস টাইম আপনার সকাল 10টা থেকে আপনার বিকাল 5টা পর্যন্ত, 6টা পর্যন্ত সাপোর্টে আপনার লোক থাকে। এবং আপনার মাঝখানে আমাদের যে প্লে, এখানে আপনি দেখতে পাবেন আমাদের যে ভিডিও এই মুহূর্তে চলছে সেটি এখানে দেখা যাবে। এবং আরেকটু নিচে আপনি দেখবেন যেটি আছে, আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনি এই কোশ্চেন যেই বক্সটি আছে, কোশ্চেন বক্সে আপনার কোশ্চেনটি লিখে সাবমিট ইউর কোশ্চেন এই বাটনে আপনি ক্লিক করবেন। তাহলে আমাদের ওয়েবিনার অপারেটর যে আছেন সেখান থেকে আপনাকে আপনার কোশ্চেনের অ্যান্সারটি দিয়ে দেবে আশা করি। যতটুকু সম্ভব হয় আমরা চেষ্টা করব। এবং লেফট সাইডে আপনার এই মুহূর্তে যেটুকু আছে, যে এই মুহূর্তে আমি হোস্ট হিসেবে আছি বিএমআইটি একাডেমি থেকে, লাজুক হাসান। তার নিচেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকচুয়ালি আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো এই বিষয় সম্পর্কে সিম্পল আপনার হচ্ছে কিছু বিষয় বলা আছে। এখন থেকে শুরু করে আগামী আমরা 1 ঘন্টা পর্যন্ত আপনার সিপিএ মার্কেটিংয়ের বেশ কিছু বিষয় সম্পর্কে আমরা জানবো। তো আমরা দেখি আজকে আমাদের অ্যাকচুয়ালি আলোচনার বিষয়গুলো কী কী। অ্যাট ফার্স্ট আমরা দেখব আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সিপিএ মার্কেটিং। অ্যাকচুয়ালি সিপিএ মার্কেটিং কী এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এরপর হচ্ছে আপনার কোন মার্কেট প্লেসে অ্যাকচুয়ালি কাজ করবেন, আমরা কোন মার্কেট প্লেসে কাজ করলে আমাদের জন্য বেটার হবে, এই বিষয়গুলো আমরা আজকে একটা ভালো আইডিয়া নেওয়ার চেষ্টা করব। এরপর আপনার অ্যাকাউন্ট, অ্যাকচুয়ালি আমাদের মেইন সমস্যা হচ্ছে অনেকের এখানে যারা বিগিনার আছে তাদের জন্য অ্যাকাউন্ট অ্যাপ্রুভমেন্ট নিয়ে হচ্ছে সমস্যা। তো অ্যাকাউন্ট অ্যাপ্রুভমেন্ট কীভাবে সম্ভব বা খুব সহজে কীভাবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা যায় এই বিষয় নিয়ে আমি কিছু আইডিয়া শেয়ার করব। আপনি আইডিয়াগুলো জেনারেট আপনার নিজের মতো তৈরি করে দেন হচ্ছে অ্যাপ্লিকেশন করুন। আশা করি অবশ্যই আপনার হচ্ছে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে। তো এরপর আমার হচ্ছে অফার সিলেকশনে আমার নিজস্ব কিছু মতামত আমি শেয়ার করব। অ্যাকচুয়ালি এটা আমার নিজস্ব আপনার হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যে বিষয়গুলো জানি বা বুঝি আমি সম্পূর্ণ আমার মতামত হচ্ছে এখানে দেব। তো যদি আমার মতামত আপনাদের ভালো লাগে বা গ্রহণযোগ্য মনে হয় তাহলে অবশ্যই আপনি এটি ফলো করতে পারেন। আর যদি মনে করেন যে না, এটা অ্যাকচুয়ালি আপনার খুব বেশি ভালো মতামত না, তো সেক্ষেত্রে আপনি এটা ইগনোর করুন। এরপর হচ্ছে আপনার ক্যাম্পেইন সেটআপের ক্ষেত্রেও আমার কিছু আপনার কথা আছে। ক্যাম্পেইন সেটআপ এটাও আমার নিজস্ব মতামত আমি শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স থেকে। এরপর আমি আপনাদের ফ্রি মেথডে আপনার একটি ক্যাম্পেইন কিভাবে আপনি শুরু করতে পারেন এই বিষয় নিয়ে আমি একটা আইডিয়া আপনাদের দেব।
তো চলুন আমাদের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা শুরু করি, কারণ আমাদের এই এখন থেকে শুরু করে আগামী 1 ঘন্টা পর্যন্ত আমাদের সময় আছে। এর ভেতরে আমাদের বেশ কিছু বিষয় আপনার কমপ্লিট করতে হবে। তো প্রথম বিষয় যেটা, সেটা আমি আরেকবার বলে নিই। আমি আমাদের সেমিনার শুরু করার আগে যেটি বলছি, যে আমাদের অবশ্যই গাইডলাইন যেটি আছে সেটি ফলো করুন। প্লাস হচ্ছে যে এইখানে যে বিষয়গুলো আছে, এটা এখানে ইনকাম রিলেটেড যে কথাগুলো বলা হবে, এগুলো সবগুলো আপনার হচ্ছে যে আপনার ইনকামের গ্যারান্টি দেয় না। এইখানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমার যেগুলো হচ্ছে সাকসেস মেথড বা সাকসেস ট্রিক্স এবং আমার যতটুকু নলেজ আছে, এই নলেজ থেকে আমি শেয়ার করছি। তো যতটুকু ভালো লাগে ততটুকু আপনি নেবেন। যদি কোনো বিষয় খারাপ লাগে তাহলে সেটি ইগনোর করুন, কারণ আপনার হচ্ছে সবার মেথড সবার স্ট্র্যাটেজি আপনার যে ভালো লাগবে এমন কোনো কথা নেই। তো যাই হোক, আমরা চলুন আমাদের মেইন সেমিনারে চলে আসি। তো আমাদের মেইন সেমিনারে যেটা, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমরা শুধুমাত্র আমরা স্লাইড শোতেই থাকবো না, পাশাপাশি আমরা আরও বেশ কিছু বিষয় লাইভ দেখব। তো অবশ্যই আপনি A to Z স্টেপ বাই স্টেপ আমাদের ওয়েবিনারে থাকুন, বিষয়গুলো ফলো করুন এবং বোঝার চেষ্টা করুন। আপনার যদি কোনো কুইরিজ থাকে, কুইরিজ আমাদের করুন। তো ফার্স্ট আমাদের যে বিষয়, সিপিএ মার্কেটিং কী। অ্যাকচুয়ালি এই মুহূর্তে যারা এখানে অ্যাডভান্স লেভেলে আছেন তারা সবাই জানেন সিপিএ মার্কেটিং কী, এবং পাশাপাশি আপনার যারা বেসিক লেভেলে আছেন, যারা বিগিনার লেভেলে আছেন, তারাও জানেন যে সিপিএ মার্কেটিং আসলে কী। তারপরও আমি আপনাদের একটু সিম্পল আপনার হচ্ছে আইডিয়া দিচ্ছি। সিপিএ মার্কেটিং বলতে আমরা যে বিষয়টি বুঝি সেটি হচ্ছে কস্ট পার অ্যাকশন বা কস্ট পার অ্যাকুইজিশন। এই বিষয়টি আপনার বোঝার জন্য আমি ছোট্ট আপনার হচ্ছে একটা স্কুইজ পেজ বা আপনার হচ্ছে একটা ইমেজ আমি এখানে আপনাদের দেখাচ্ছি। সেটি হচ্ছে আপনার এই হচ্ছে আমাদের স্কুইজ পেজ। তো এই যেই অফার, এটা হচ্ছে একটা অফার পেজ, সিপিএ মার্কেট প্লেস থেকে নেয়া একটা অফার পেজের আপনার হচ্ছে স্ন্যাপশট। এই স্ন্যাপশট দেখে আপনি কি বুঝতে পারছেন? যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারা জানেন এটা হচ্ছে একটা জিপ সাবমিট অফার। এই যেই পেজ, এই পেজের ভেতরে কেউ যদি আপনার তার জিপ কোড বলতে আমরা বুঝি এটা হচ্ছে পোস্টাল কোড দিয়ে দেন কন্টিনিউ বাটন প্রেস করে, তাহলে সিপিএ মার্কেট প্লেস থেকে আমাদের এই সিম্পল কাজের জন্য দেয়া হবে $1 বা $2। তো এই সিম্পল কাজগুলোকেই বলা হয় হচ্ছে আপনার কস্ট পার অ্যাকশন। তো অবশ্যই এই অফারের ক্ষেত্রে আপনি হয়তো বা ভাবতে পারেন, তো এটা তো অনেক মজার বিষয় যে আমি বাংলাদেশে বসে আছি, আমি আমার জিপ কোড সাবমিট করে দেবো তাহলে আমি $2 করে পাবো, বা আমি আমার অফারে আপনার জিপ কোড সাবমিট করব তাহলে আমার হচ্ছে লিড আসবে। অ্যাকচুয়ালি বিষয়গুলো এমন না। আপনাকে তারা একটা রেস্ট্রিকশন দিয়ে দেবে যে আপনার এই অফারের জন্য শুধুমাত্র কোন কান্ট্রি তারা অ্যালাউ করে বা কোন স্টেট কোন সিটি অ্যালাউ করে, এই এরিয়া থেকেই আপনার হচ্ছে ভিজিটর আনতে হবে, এবং তারা যখন তাদের জিপ কোড সাবমিট করবে এবং কন্টিনিউ বাটনে প্রেস করবে, তখন হচ্ছে আপনি লিডটি বা অ্যামাউন্টটি আপনি পাবেন। তো আশা করি আপনার সিপিএ মার্কেটিং কি এ বিষয় সম্পর্কে আর তেমন ডিটেলস বলতে হবে না, আপনারা মোটামুটি এই মুহূর্তে যারা আছেন সবাই বিষয়গুলো জানেন। তো এরপর আমরা যে বিষয় দেখব সেটি হচ্ছে কোন মার্কেট প্লেসে অ্যাকচুয়ালি আপনি কাজ করবেন। মার্কেট প্লেসে কাজ করার জন্য আমরা সবসময় অ্যাকচুয়ালি রিভিউ আপনার সাইটগুলো ফলো করব। আমরা রিভিউ সাইটগুলো ফলো করে আমাদের মেন নেটওয়ার্ক অ্যাকচুয়ালি চুজ করতে পারি যে কোন নেটওয়ার্কে আমরা কাজ শুরু করব। বিশ্বের অ্যাকচুয়ালি নাম করা আপনার সিপিএ মার্কেট প্লেসের ভেতর ম্যাক্স20, নেভার ব্লু, পিওর ফ্লাই, এগুলো খুবই নাম করা এবং বড় মার্কেট প্লেস। এগুলোতে অ্যাকচুয়ালি সবাই আপনার হচ্ছে এই মার্কেট প্লেসগুলোতে কাজ করার সুযোগ পায় না। তো আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি মার্কেট প্লেসগুলোতে কাজ করতে পারবেন। এটা অ্যাকচুয়ালি আপনার হচ্ছে যে এক্সপার্টিসের উপর, আপনি কতটুকু এক্সপার্ট বা আপনি কতটুকু মার্কেটিং সম্পর্কে জানেন এর উপরই হচ্ছে যে আপনার মার্কেট প্লেস চুজ করে নিতে হবে। এখন আপনি হয়তো বা ভাবতে পারেন যে তার মানে কি আমি এখানে কাজ করতে পারবো না? যারা বিগিনার লেভেলে আছেন তাদের মনে হয়তো বা এই ধরনের কোশ্চেন থাকতে পারে। তো অ্যাকচুয়ালি অবশ্যই পারবেন, তবে সেই ক্ষেত্রে আপনাকে সিপিএ মার্কেটিং সম্পর্কে খুব ভালো একটা ধারণা এবং হচ্ছে যে আপনার এই বিষয়ে আপনার নলেজ এবং পাশাপাশি আপনার হচ্ছে যে এই বিষয়ের বেশ কিছু ট্রিক্স আপনার শিখতে হবে। এগুলো শিখলে দেন আপনিও হচ্ছে এই বড় বড় মার্কেট প্লেসগুলোতে কাজ করতে পারবেন। ওকে, তো অ্যাকচুয়ালি ভয় পাওয়ার কিছু নেই, আমি অবশ্যই আপনাদের সাথে আছি স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেওয়ার জন্য। আপনি আমার ফ্রি ব্লগ, ফ্রি আমাদের যেই বিএমআইটি থেকে সেমিনার হয় এই সেমিনারগুলো অ্যাটেন্ড করুন। ফ্রি যেই ব্লগ আছে ব্লগগুলো হচ্ছে যে আপনি দেখুন। আমার পার্সোনাল ব্লগ যেটা আছে www.lajuk.net, LAZUK.net, এই ব্লগে আপনি হচ্ছে
অনলাইন মার্কেটিং রিলেটেড অনেক ইনফরমেশন পাবেন এবং পাশাপাশি আমাদের ফ্রি সেমিনার আশা করি যে আমাদের বিএমআইটি একাডেমি থেকে প্রতি সপ্তাহে অন্তত একটি করে আপনার ফ্রি অনলাইন সেমিনার রাখার আমরা চেষ্টা করব। যারা ঢাকার বাইরে আছেন তাদের জন্য বিশেষ করে এবং ঢাকার ভেতরে যারা আছেন তাদের জন্য আমাদের অফিসে বা আমাদের একাডেমিতে আপনার হচ্ছে সেমিনারের ব্যবস্থা থাকে। এবং পাশাপাশি আপনি আমার ইউটিউব চ্যানেল আপনি ভিজিট করলে সেখানে আপনি 100+ আপনি হচ্ছে ভিডিও পাবেন, সবগুলো হচ্ছে অনলাইন মার্কেটিং রিলেটেড, সব অ্যাকচুয়ালি সিপিএ না, কারণ আমার যখন যে বিষয়গুলো আমার ভালো লেগেছে বা আমি যে বিষয়গুলো নিয়ে কাজ করেছি, অনেকে আমাকে কুয়েরিজ করেছে, আমি আপনার হচ্ছে যে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করেছি। তো সেখান থেকে আপনি একটা আইডিয়া নিতে পারেন। আপনি যদি একেবারে বিগিনার লেভেলে হয়ে থাকেন তো সেক্ষেত্রে আমার চ্যানেলটি আশা করি যে আপনাকে কিছুটা হলেও হেল্প করবে। তো আমরা এই মুহূর্তে বেশ কিছু বিষয় দেখলাম, তো আমরা একটু লাইভ দেখব যে আপনার রিভিউ সাইট অ্যাকচুয়ালি কীভাবে আমরা খুঁজে পেতে পারি। তো সেক্ষেত্রে আমি একটা আপনার হচ্ছে যে লাইভ আপনার স্ক্রিনে চলে আসি। তো লাইভ স্ক্রিনে এটা হচ্ছে যে আমাদের ব্রাউজার। তো ব্রাউজারে আসার পর আমরা যে কাজটি করব, আপনার এইখানে ওপরের অ্যাড্রেস বারে আমরা লিখব appaying.com। এই সাইটটি এটি হচ্ছে একটি আপনার রিভিউ সাইট। এই রিভিউ সাইটে আমরা বিভিন্ন সিপিএ নেটওয়ার্কের আপনার ইনফরমেশন পাবো এবং এই ইনফরমেশনগুলো আপনার কাজে লাগবে। এখান থেকে আমরা বেস্ট রিভিউ যে সাইটগুলো আছে এই সাইটগুলো দেখে দেন হচ্ছে অ্যাপ্লিকেশন করব। সিপিএ মার্কেট প্লেসে আপনারা যখন কাজ করবেন, যারা বিগিনার আছেন তাদেরকে আমি একটু বলে দিই যে আপনারা কি কাজ করবেন। অবশ্যই যখন কাজ শুরু করবেন তখন আপনারা একটি নেটওয়ার্ক নিয়ে পড়ে থাকবেন না, আপনারা চেষ্টা করবেন বেশ কয়েকটি নেটওয়ার্কে আপনার অ্যাপ্লিকেশন করার। যখন অ্যাপ্লিকেশন করবেন তখন আপনার 10টি নেটওয়ার্কে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, মিনিমাম আপনার 3টি বা 4টি নেটওয়ার্কে আপনার অবশ্যই অ্যাপ্রুভমেন্ট আপনি পাবেন। এবং যেই নেটওয়ার্কগুলোতে অ্যাপ্রুভমেন্ট পাবেন সেগুলোতে আপনি হচ্ছে মনোযোগ দিয়ে অবশ্যই আপনি আপনার ভিশন ঠিক রেখে কাজ শুরু করবেন। এবং কারণ হচ্ছে বড় বড় নেটওয়ার্কে যখন আপনি কাজ করতে যাবেন তখন তারা আপনার কাছে আপনার পেমেন্ট প্রুভমেন্ট, এরপর হচ্ছে আদার্স আরও বেশ কিছু কোয়েরিজ আপনাকে করবে। তো এগুলোর ইনফরমেশন তাদেরকে আপনার প্রোভাইড করতে হবে। এগুলো যদি আপনি প্রোভাইড করতে পারেন দেন হচ্ছে সেগুলোতে সেই বড় বড় নেটওয়ার্কে আপনি চাইলে কাজ শুরু করতে পারবেন। তো এই জন্য যেই নেটওয়ার্ক আপনার হোক না কেন সেই নেটওয়ার্কে আপনি কাজটা শুরু করুন। এখানে যে রিভিউ সাইটগুলো আছে প্রত্যেকটি সাইটই আপনার হচ্ছে পেমেন্ট তারা দেয় এবং এগুলো হচ্ছে যে আপনার মার্কেট প্লেস থেকে আপনার হচ্ছে রিভিউ দেওয়া হয়, প্লাস হচ্ছে যারা সেখানে ওয়ার্কার আছে বা আমাদের মতো যারা মার্কেটার আছে তারা হচ্ছে এই রিভিউগুলো দেয়। তো এখানে আমরা প্রথমে আসলাম হচ্ছে appaying.com থেকে এখানে আপনার টপ রেটেড কিছু সাইড ইনফরমেশন দেওয়া আছে এবং এখানে আপনার এখানে দেখুন কিছু থাম্বনেল দেওয়া আছে। তো ফার্স্ট আমরা যে কাজটি করব, আমরা হচ্ছে ক্লিক ডিলার, এখানে দেখতে পাচ্ছি একটি মার্কেট প্লেস। তো আমরা যদি ক্লিক ডিলার এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটার আপনার রেটিং হচ্ছে 4.98 রেটিং আউট অফ 5 এবং আপনার 156 রিভিউ এখানে দেয়া আছে। এইখানে আপনার এই মুহূর্তে অফার আছে 4128টি অফার। অ্যাকচুয়ালি সবসময় অফারগুলো তারা আপডেট করে না, যা বিভিন্ন নেটওয়ার্ক আপনার আপডেট করে, বিভিন্ন নেটওয়ার্ক এখানে আপডেট করে না। তো যাই হোক, আমাদের এই অফারগুলো এতটা ম্যান্ডেটরি এখানে কিছু না। আমাদের এখানে আছে হচ্ছে আপনার কমিশন টাইপের ক্ষেত্রে আপনার একটি হচ্ছে সিপিএ, একটি হচ্ছে সিপিএল এবং একটি হচ্ছে সিপিএস। এখন আমাদের এই মার্কেট প্লেসগুলোর ভেতর আপনার সিপিএ, সিপিএল এবং সিপিএস এই তিনটি বলতে আমরা কি বুঝি বা এই তিনটি বিষয় সম্পর্কে আমরা সিপিএ মানে হচ্ছে কস্ট পার অ্যাকশন, সিপিএল মানে কস্ট পার লিড এবং সিপিএস এটা হচ্ছে কস্ট পার সেলস। তো আপনার কস্ট পার অ্যাকশন যে কোনো ছোটোখাটো অ্যাকশন বা অ্যাকুইজিশন আপনার ফুলফিল করলেই আপনার ওরা এই ধরনের মানে ফুলফিল করলে আপনার হচ্ছে একটা পেমেন্ট আপনি পাবেন এবং এই ধরনের অফার লাইক জিপ কোড সাবমিট, ইমেল সাবমিট এই ধরনের অফারকে বলা হয় হচ্ছে আপনার সিপিএ অফার। বা আপনি যে কোনো আপনার সেলস যেটা সেটাও কিন্তু আপনার হচ্ছে সিপিএ কস্ট পার অ্যাকশন, সেটাও আপনার হচ্ছে একটা অ্যাকশনের ভেতরে পড়ে। এরপর হচ্ছে আমরা আসি যে সিপিএ যেটা, এটা আপনি বলতে পারেন যে কোনো একটা অ্যাকশন ফুলফিল করলেই আপনার হচ্ছে একটা কমিশন আপনি পাবেন। এরপর আসুন হচ্ছে সিপিএল বলতে যে বিষয়টা বোঝানো হয় এটা হচ্ছে মেইনলি রেজিস্ট্রেশন সিম্পল রেজিস্ট্রেশন বা আপনার হচ্ছে আপনার ডাবল অপটিন, আপনার হচ্ছে ডাবল অপটিন বলতে সিঙ্গেল অপটিন এবং ডাবল অপটিন যে বিষয়, এটা হচ্ছে আপনার যখন কোনো রেজিস্ট্রেশন ফর্মে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করবেন, অনেক সময় দেখবেন যে ওই নেটওয়ার্ক থেকে একটা ভেরিফিকেশন ইমেল আপনার ইমেলে পাঠায় এবং ইমেল থেকে ওই লিঙ্কটা দিয়ে আপনার হচ্ছে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হয়, এটাকে বলা হয় হচ্ছে ডাবল অপটিন। আর বিভিন্ন নেটওয়ার্ক আছে বা বিভিন্ন
আপনি সাইট বা ওয়েব পেজ বা ওয়েবসাইট দেখবেন যেখানে শুধুমাত্র ইমেল অ্যাড্রেস দিয়ে দেন নেক্সট বাটনে ক্লিক করলেই যেই আপনার যেখানে নেওয়ার কথা বা তারা যেই অফারটি দিচ্ছে সেখানে তারা চলে যায়। তো এই যে যেই আপনার ডাবল অপটিন এবং ইমেল সাবমিট বা আপনার হচ্ছে রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশন বিষয়গুলোই হচ্ছে আপনার সিপিএল। আর সিপিএস হচ্ছে আপনার কস্ট পার সেলস। যদি কোনো প্রোডাক্ট আপনার হচ্ছে সেল হয়, আর এখানে আপনার শুধুমাত্র এই ছোট ছোট অফারই থাকে না, এখানে আপনার অনেক বড় বড় অফারও থাকে, সেলসের অফার লাইক ক্লিক ব্যাংক, ক্লিকশিওর, জেভিজু, এইখানে যে প্রোডাক্টগুলো আছে এই ধরনের প্রোডাক্টও আপনার এই সিপিএ নেটওয়ার্কগুলোতে পাওয়া যায়। আপনি চাইলে এখান থেকে প্রোডাক্ট অ্যাফিলিয়েট হিসেবে সেল করতে পারবেন এবং যখন সেল হবে সেটার কমিশন আপনি পাবেন। এরপর আসুন হচ্ছে আপনার মিনিমাম পে আউট। মিনিমাম পেমেন্ট যেটা, মিনিমাম পেমেন্ট হচ্ছে আপনার কত ডলার আপনার হলে অ্যাকাউন্টে হলে আপনার পেমেন্টটা তারা দেবে, এই বিষয়টা এখানে তারা শেয়ার করছে। মিনিমাম এখানে এই নেটওয়ার্কে আপনি যদি কাজ করেন $500 আপনার ইনকাম হলে দেন আপনি ক্যাশ আউট করতে পারবেন, এর আগে আপনি ক্যাশ আউট করতে পারবেন না। এরপর আমাদের হচ্ছে আপনার পেমেন্ট ফ্রিকোয়েন্সিতে আপনার হচ্ছে উইকলি, বাই উইকলি এবং মান্থলি। বাই উইকলি, মান্থলি বলতে বোঝানো হয় এটা হচ্ছে ওদের উইকলি পেমেন্ট আছে, মানে 7 দিনে পেমেন্ট আছে, 15 দিনে পেমেন্ট আছে এবং মাসিক আপনার হচ্ছে পেমেন্ট আছে। আপনার $500 যখন হবে এরপর মিনিমাম আপনার 1 মাস ওয়েট করতে হবে, 1 মাস পরে আপনি ফার্স্ট পেমেন্টটা পাবেন। এরপর হচ্ছে যে আপনার উইকলি বা বাই উইকলি এই সিস্টেমে আপনার হচ্ছে পেমেন্টটা চলে আসবে। এবং অবশ্যই উইকলি বলতে যেটা সেটা হচ্ছে যে আপনি যেই মাসে ফুলফিল করলেন আপনার $500, এর পরের সপ্তাহেই, এক সপ্তাহেই যদি আপনি $500 আবার ফুলফিল করতে পারেন তাহলে সেটা উইকলি বা বাই উইকলিতে চলে আসবে। পেমেন্ট মেথডের ক্ষেত্রে ওরা কি পেমেন্ট অ্যালাউ করে, ওয়ার, পেপল, পেওনিয়ার। আমাদের এই মুহূর্তে এইখানে যারা অনেক ভাই আছেন যারা হচ্ছে যে পেমেন্ট নিয়ে অ্যাকচুয়ালি আপনার কনফিউজ, পেমেন্ট নিয়ে আপনার কিভাবে হচ্ছে ক্যাশ আউট করবেন বা পেপাল হচ্ছে না বলে আপনারা কাজ করতে পারছেন না, বা পেপাল নিয়ে শুধু পড়ে আছেন, এখন পর্যন্ত অ্যাকাউন্ট করতে পারেননি। তো যাই হোক, তাদের জন্য আমি বলছি যে শুধুমাত্র পেপালের পেছনে পড়ে থাকবেন না। আপনার শুধুমাত্র একটি পেওনিয়ার মাস্টার কার্ড যদি হয় তো সেক্ষেত্রে এই পেওনিয়ার মাস্টার কার্ড দিয়ে আপনি আপনার টোটাল পেমেন্ট সলিউশনটি নিয়ে নিতে পারেন, ঠিক আছে। তো এরা আপনার হচ্ছে পেওনিয়ার অ্যালাউ করছে, তো আমাদের পেওনিয়ার মাস্টার কার্ড এটা আমরা বাংলাদেশ থেকে আপনার অ্যাপ্লাই করতে পারি এবং কার্ড আমাদের বাসায় এটা ফ্রি চলে আসে। তো এই সম্পর্কে যদি আপনারা জানতে চান যে পেওনিয়ারে কীভাবে অ্যাকাউন্ট করবেন বা আপনি হচ্ছে অ্যাপ্লিকেশন করবেন, তো সেক্ষেত্রে জাস্ট আপনি lajuk.net আমার যেই আপনার সাইটটি আছে এই সাইটটি আপনি ওপেন করলে এখানে ভিডিও সহকারে দেওয়া আছে যে কিভাবে পেওনিয়ার আপনার অ্যাকাউন্ট করতে হয়। তো এটি হচ্ছে আমার পার্সোনাল ব্লগ। এই পার্সোনাল ব্লগে আপনি যখন আসবেন মার্কেটিং রিলেটেড অনেক ইনফরমেশন আপনি এখানে পাবেন। পাশাপাশি এখানে রেজিস্ট্রেশনের অপশন আছে, এটা হচ্ছে আমার পার্সোনাল আপনার স্টাডি সেন্টার। যেমন আপনি রেজিস্ট্রেশনে যখন আসবেন এখানে দেখবেন ফ্রি আপনার মেম্বারশিপের অপশন আছে, আপনি এখান থেকে চাইলে ফ্রি মেম্বারশিপ হিসাবে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারেন। সেক্ষেত্রে অনেক অ্যাডভান্স লেভেলের বিষয় আপনি এখানে পাবেন ফ্রি। এটা ফ্রি ফর এভার, এটা আপনার যতদিন আমি আছি আমার ব্লগ আছে ততদিন পর্যন্ত এটা সম্পূর্ণ আপনার ফ্রি। এবং এখানে আপনার পেইড আপনার মেম্বারশিপ আছে, এটা প্রো মেম্বারশিপ আছে এবং আপনার এলিট মেম্বারশিপ আছে। তো এখান থেকে আমি আপনাদের রিকমেন্ড করব অ্যাট ফার্স্ট হচ্ছে ফ্রি মেম্বারশিপ নিয়ে দেন এখানকার যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনারা একটু দেখুন, কারণ অনেক এখানে আর্টিকেল বা সফটওয়্যার আছে যে সফটওয়্যারগুলোর এক্সিস আপনার পাবলিকলি দেওয়া নেই, যেগুলো এখানকার ফ্রি মেম্বার যারা আছে তাদেরকে দেওয়া আছে। তো আমি এখানে এসেছিলাম জাস্ট হচ্ছে ট্রেনিংয়ের ক্ষেত্রে। আপনার আসবেন ট্রেনিং, এরপর পেমেন্ট সলিউশনে এসে দেন এখান থেকে পেওনিয়ার মাস্টার কার্ডের আপনার হচ্ছে ভিডিও সহকারে আপনার দেয়া আছে কিভাবে পেওনিয়ার মাস্টার কার্ডে আপনি হচ্ছে অ্যাপ্লিকেশন করবেন। এখানে আপনার 3টি ভিডিও আছে, এই 3টি ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। এবং এখানে নিচের দিকে সাইন আপ অ্যান্ড আর্ন $25, এটা অ্যাকচুয়ালি আপনি এই বাটন থেকে যদি বা এই লিঙ্ক থেকে আপনি রেজিস্ট্রেশন করেন তাহলে আপনার $25 কমিশন পাবেন। যখন আপনার কার্ডটি অ্যাক্টিভ হবে এবং $100 আপনার অ্যাকাউন্টে ডিপোজিট হবে তখন $25 আপনি হচ্ছে বোনাস পাবেন। তো যাই হোক, আমরা এখানে আসি আমাদের অ্যানালাইসিসে। এখানে আপনার পেওনিয়ার মাস্টার কার্ড যেটা আছে, আমরা পেওনিয়ার মাস্টার কার্ডের সলিউশন আমরা এখান থেকে পেয়ে গেলাম। এটা হলেই আমাদের চলবে এবং ম্যাক্সিমাম নেটওয়ার্কই আপনার পেওনিয়ার অ্যালাউ করে। এবং পেওনিয়ারের পাশাপাশি যখন আপনি একটা কার্ড করবেন তখন আপনাকে ইউএস একটা অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া হবে। এই ইউএস ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার যেইখানে পেপাল অ্যালাউ করে না তারা যদি ওয়ার বা ব্যাঙ্ক ট্রান্সফার
আপনার অ্যালাউ করে, তো সেক্ষেত্রে আপনি আপনার ইউএস ব্যাংকেও টাকাটা নিতে পারবেন এবং ইউএস ব্যাংকে যখন টাকা চলে আসবে সেটা আপনার পিওনিয়ার মাস্টার কার্ড দিয়ে বাংলাদেশের যে কোনো এটিএম বুথ থেকে আপনি টাকা তুলতে পারবেন। অনেকে আমাকে কোশ্চেন করেন যে কোন এটিএম বুথ আপনি হচ্ছে প্রিফার করেন, তো আমি ব্যক্তিগতভাবে আপনাকে বলবো যে আপনি ডিবিবিএল বা ব্র্যাক ব্যাংক এই দুইটি যে কোনো একটি ব্যাংকের এটিএম বুথ থেকে টাকাটা তুলে নিতে পারবেন। তো এরপর আসুন হচ্ছে কমিশন, আপনার রেফারেল কমিশন। আপনি যদি কাউকে এই নেটওয়ার্কে কাজ করার সুযোগ দিতে চান তাহলে আপনার মাধ্যমে যদি কেউ এই নেটওয়ার্কে জয়েন করে তার ইনকামের 2% আপনি লাইফ টাইম এখানে পেতে থাকবেন। এবং এদের ট্র্যাকিং সফটওয়্যার, যেটা ট্র্যাকিং সফটওয়্যার, এটা আমাদের এই মুহূর্তে বেসিক লেভেলে যারা আছেন তাদের জন্য এতটা ম্যান্ডেটরি না। তারপরও আমি এখানে বলে দিই, যেমন বিলিং ওয়ার্ল্ডে আপনার হচ্ছে সিপিএ নেটওয়ার্ক যেগুলো আছে এই নেটওয়ার্কগুলোর ভেতরে খুব নাম করা বিলিং হচ্ছে হ্যাজ অফার্স এবং হচ্ছে যে আপনার কেক প্ল্যাটফর্ম যেটা, এটা ম্যাক্সিমাম নেটওয়ার্কেই থাকে, এবং হ্যাজ অফার্স যেটা আছে এটা হচ্ছে একটা আপনার বিলিং বলতে আমরা সিপিএ মার্কেট প্লেসে আমাদের টোটাল হিসাব বা আমাদের ইনফরমেশন, আমাদের লিড, ক্লিক এগুলো কাউন্ট করে এবং হচ্ছে আমরা এগুলো দেখি। এই যে কাউন্ট করার সিস্টেমটা এটা হচ্ছে একটা বিলিং সিস্টেম এবং এই বিলিং সিস্টেমের নামই হচ্ছে হ্যাজ অফার্স এবং হচ্ছে কেক প্ল্যাটফর্ম। আচ্ছা, এটা আমাদের এতটা ম্যান্ডেটরি কিছু না। এখানে আপনার টুইটারে ওদের অফিসিয়াল লিঙ্ক এবং ফেসবুকে ওদের অফিসিয়াল আপনার পেজ এখানে দেওয়া আছে, এবং অ্যাফিলিয়েট ম্যানেজারের ইনফরমেশন, এই নেটওয়ার্কের আপনার 2জন অ্যাফিলিয়েট মার্কেটার ম্যানেজারের হচ্ছে যে আপনার ইনফরমেশন এখানে দেওয়া আছে, তার ইমেল অ্যাড্রেস, আপনার এআইএম, আপনার আমেরিকান ইনস্ট্যান্ট মেসেঞ্জার এবং হচ্ছে আপনার ফোন নাম্বার এবং স্কাইপ আইডি এগুলো দেওয়া আছে। আপনি চাইলে তাদের সাথে অ্যাকাউন্ট না করেও স্টার্টিংয়ে আপনি হচ্ছে তাদের সাথে নক করে কথা বলতে পারেন যে আমি অ্যাপ্লিকেশন করতে চাচ্ছি বা আমার এই নলেজ আছে, তো আমি অ্যাপ্লিকেশন করতে পারবো কি না, বা সামথিং আপনার যদি কোনো কোয়েরিজ থাকে তাদের সাথে আপনি ইমেল বা আপনার হচ্ছে স্কাইপ, ফোন, যে কোনোভাবে আপনি তাদের সাথে কমিউনিকেট করতে পারেন। তো এখন এখান থেকে আমরা যে বিষয়গুলো পেলাম যে একটা সিপিএ নেটওয়ার্কের টোটাল ইনফরমেশন আমরা রেজিস্ট্রেশন করার আগে এখান থেকে আমরা দেখে নিতে পারি। আমরা যদি একটু হোম পেজে আসি, হোম পেজে আসার পর এখানে আপনি আদার্স আরও অনেক নেটওয়ার্ক পাবেন। অনেকেই আপনার হচ্ছে যে বলেন যে আপনার সিপিএ গ্রিপ, তারপর হচ্ছে সিপিএ লিড, অ্যাডগেট মিডিয়া, অ্যাডসেন মিডিয়া, অ্যাডওয়ার্ক মিডিয়া এগুলোতে কাজ করে না। অ্যাকচুয়ালি আপনি যদি বিগিনার হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলবো যে একটু কষ্ট করে হলেও, কারণ এই বিষয়টা এমন না যে আপনি আজকে আসলে আগামী 1 মাস বা 2 মাস বা 5 মাস পর থেকে আপনি হচ্ছে হিউজ একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন বা আপনার এখান থেকে মানে আপনার লাইফ সেট হয়ে যাবে, এমন কিছু না। মার্কেটিং এটা ছোট কোনো বিষয় না, এটা অনেক বড় একটা বিষয়। আপনারা এই মুহূর্তে যারা ওয়েবিনারটি দেখছেন আমার মনে হয় আপনারা সবাই আপনার এডুকেটেড পারসন এবং অন্তত এটুকু বোঝেন যে আপনার কোনো বিষয় আপনার হচ্ছে ছোট না, এবং যদিও ওই বিষয় ছোট হয়ে থাকে তাহলে ওই বিষয়ের ভেতরে বেশ কিছু আপনার হচ্ছে ট্রিক্স থাকে, এবং প্রত্যেকটা বিষয় আপনার খুব ভালোভাবে যদি আপনি না জানেন তাহলে ওই বিষয়টা নিয়ে আপনি খুব ভালো কিছু করতেও পারবেন না। তো এই জন্য আপনার মার্কেটিংয়ে আপনি যদি কাজ করতে চান, আপনার এটা নিয়ে কন্টিনিউ আপনি কাজ করতে চান, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি আস্তে আস্তে শিখুন, ছোট ছোট নেটওয়ার্কে অ্যাপ্লিকেশন করুন, এখানে আপনি হচ্ছে যে কিছু সময় দিন, বিষয় ওদের নেটওয়ার্ক সম্পর্কে জানুন। দেন এগুলো জানলে কি হবে যে আপনার নেক্সটে যখন আপনাকে আপনার অ্যাফিলিয়েট ম্যানেজার কোশ্চেন করবে আপনার বিষয়গুলো জানা থাকবে এবং আপনি তাদেরকে অ্যান্সার দিতে পারবেন, ঠিক আছে। তো এইখানে নেটওয়ার্কগুলো দেখবেন, দেখার পর আপনি সাপোজ আমরা হচ্ছে যে আপনার যে নেটওয়ার্কটি দেখছিলাম, যেমন হচ্ছে আপনার এই নেটওয়ার্কটি ওপেন করি, এদের টোটাল আপনার হচ্ছে পেমেন্ট সিস্টেম এখানে দেওয়া আছে। আমি যদি এখানে রেজিস্ট্রেশন করতে চাই জাস্ট জয়েন নাও বাটনে ক্লিক করলেই আপনার এদের সাইড ওপেন হবে এবং এখানে রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবে। রেজিস্ট্রেশন ফর্ম খুবই সিম্পল। তো অ্যাকচুয়ালি আমরা এখানে যেই বিষয়টুকু দেখছিলাম যে আপনার রিভিউ সাইট থেকে আমরা কিভাবে আপনার নেটওয়ার্ক ইনফরমেশন খুঁজে পেতে পারি এবং এই আপনার রিভিউ সাইট অ্যাকচুয়ালি কোনটা বা কোথায় আমরা এটা পাবো। ওকে, সো এরপর আমরা হচ্ছে যে অ্যাকাউন্ট আপনার হচ্ছে যে কিভাবে খুব সহজে আমরা অ্যাপ্রুভ করতে পারি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, যে কিভাবে আমরা খুব সহজে আমাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে পারি। তো অ্যাকাউন্ট অ্যাপ্রুভমেন্টের ক্ষেত্রে অনেকের অনেক ধরনের মতামত আছে, তো আমি আপনাকে ব্যক্তিগতভাবে যেটা সাজেস্ট করব, অবশ্যই আপনি হচ্ছে যখন নেটওয়ার্কে অ্যাপ্লিকেশন করবেন আপনার অ্যাপ্লিকেশনে সব সময় আপনি হচ্ছে সত্যি কথা বলবেন। আপনার অ্যাপ্লিকেশনে কোনো ধরনের মিথ্যা কোনো তথ্য আপনি তাদেরকে দেবেন না আপনার অ্যাফিলিয়েট যে সিপিএ নেটওয়ার্কগুলোতে।
যদি আপনি এই কাজ করে থাকেন তাহলে আপনি অ্যাকচুয়ালি এটার জন্য নিজেরই আপনার হচ্ছে বিপদ আপনি নিজেই ডেকে আনবেন, ঠিক আছে? কারণ অনেক সময় যখন আপনি একটু অ্যাডভান্স লেভেলে একটু টেকনিক করে আপনি মনে করবেন যে না আমি হয়তো এটা লিখলে ভালো হবে, তখন আপনাকে নেটওয়ার্ক ম্যানেজার বা আপনার যখন ফোন ইন্টারভিউ বা স্কাইপ ইন্টারভিউতে আসবে আপনাকে কোশ্চেন করবে, তখন আপনি সেই কোশ্চেনের অ্যান্সার দিতে পারবেন না। এজন্য বি অনেস্ট, আপনি অনেস্টলি যেটুকু জানেন সেটুকু আপনি তাদেরকে বলুন, অবশ্যই তারা আপনার হচ্ছে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবে। আপনি অ্যাকচুয়ালি যা জানেন এর বাইরে আপনার তেমন কোনো কিছু এক্সট্রা কিছু বলার কোনোই দরকার নেই, ঠিক আছে? আশা করি যে খুব সহজে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে। আর যদি অ্যাপ্রুভ না হয় তাহলে মন খারাপ করার কিছুই নেই, কারণ হচ্ছে সিপিএ মার্কেট প্লেস শুধুমাত্র একটিই না, ওয়ার্ল্ডে আপনার বলতে পারেন যে আপনার মানে 500 প্লাস বা 1000 প্লাস হচ্ছে যে আপনার সিপিএ নেটওয়ার্ক আপনার আছে, এবং সবই ট্রাস্টেড আপনার হচ্ছে নেটওয়ার্ক। তো সেক্ষেত্রে আপনার মন খারাপ করার কিছু নেই। একটি নেটওয়ার্কে হয়নি, ওকে ফাইন, আপনি আরেকটি নেটওয়ার্কে ট্রাই করুন। আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন প্রতিদিন আপনি চেষ্টা করবেন একটি বা দুইটি নেটওয়ার্কে আপনার অ্যাপ্লিকেশন করার, এবং আপনি এভাবে কন্টিনিউ করুন। আপনি 10টি নেটওয়ার্কে অ্যাপ্লিকেশন করলে আপনি আমি ইনশাল্লাহ আপনি হচ্ছে যে 3-4টি নেটওয়ার্কে অবশ্যই আপনি অ্যাপ্রুভমেন্ট পাবেন। ওকে, সো এর পাশাপাশি আপনার হচ্ছে যে আমি আপনাকে আরও কিছু ইনফরমেশন দিচ্ছি যেটার মাধ্যমে বড় যেই নেটওয়ার্কগুলো আছে এগুলোতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমি আপনাদের একটু লাইভ দেখাই যে একটা অ্যাপ্লিকেশন আপনি কিভাবে করতে পারেন। তো আমি নর্মালি যেটা করব, আপনার হচ্ছে maxbounty.com, এটা ওয়ার্ল্ডের খুবই নাম করা হচ্ছে একটি মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসের আমি রেজিস্ট্রেশন প্রসেসটি আপনাদের একটু দেখাবো। তো এটা যদি আপনি বুঝতে পারেন, তো বুঝলে আপনার হচ্ছে আদার্স যে নেটওয়ার্কে আছে সব নেটওয়ার্কে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। জাস্ট আপনি আপনার এই সাইটটি ওপেন করবেন, এরপর বিকাম অ্যান অ্যাফিলিয়েট ট্যুরে এই বাটনে আপনি হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করলে ওদের অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে। তো আমি আপনাদের হেল্পের জন্য কিছু বিষয় একটু শেয়ার করি। এখানে হচ্ছে আমার একটা পিডিএফ আপনার ফাইল আছে। এই পিডিএফ ফাইলটি আমি একটু ওপেন করি। ওপেন করলে আপনি হচ্ছে বুঝতে পারবেন। এই পিডিএফ ফাইলটি আপনারা হচ্ছে যে আপনাদের আমার ওয়েবসাইটে পাবেন। আপনি যখন lajuk.net আপনি এখানে আসবেন, আমার এই সাইডে যেটা হচ্ছে lajuk.net/study, এই সাইডে যখন আসবেন এখানে আপনি দেখবেন যে নিচের দিকে এই পিডিএফ বইটি দেয়া আছে। জাস্ট এখানে ডাউনলোড নাও বাটনে ক্লিক করলে আপনার একটি ফর্ম ওপেন হবে। এই ফর্মে অবশ্যই আপনার হচ্ছে এটা স্প্যাম প্রোটেকশনের জন্য আপনার ইমেল অ্যাড্রেস এখানে দেবেন, এবং ডাউনলোড নাও বাটনে ক্লিক করলে আপনাকে এই বইটি ইমেল করে আপনাকে পাঠানো হবে, এবং এরপর আপনি আপনার বইটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা আমাদের এখানে চলে আসি। পিডিএফ যেটি আছে, পিডিএফের ভেতরে আপনার ফার্স্ট যেটা অবশ্যই হচ্ছে যে আপনি এখানে যে বিষয়গুলো আছে বলা আছে যে আপনি অনেস্টলি হচ্ছে অ্যাপ্লিকেশনটি করবেন। অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কোনো ধরনের বাড়তি কোনো ইনফরমেশন আপনার দেওয়ার কোনোই প্রয়োজন নেই। সেকেন্ড ট্রিক্স হচ্ছে যে আপনি যখন এখানে ইমেল অ্যাড্রেস দেবেন, অবশ্যই আপনার ডোমেইনের ইমেল অ্যাড্রেস আপনার দিতে হবে। ডোমেইনের ইমেল অ্যাড্রেস আপনি যখন, এটা অবশ্যই বড় নেটওয়ার্কগুলো, আপনার ছোট নেটওয়ার্ক যেগুলো আছে সেগুলোতে আপনি জিমেল, হটমেল, ইয়াহু এগুলো আপনি ইউজ করতে পারেন, সমস্যা নেই। বাট আপনার ম্যাক্সিমামটি বা আদার্স বড় বড় যে নেটওয়ার্কগুলো আছে এই নেটওয়ার্কগুলোতে আপনি এই ওয়েতে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশনটি করবেন। যেমন এখানে email@yoursite.com, মানে হচ্ছে আমি এখানে আপনার দিয়ে দিয়েছি support@lajuk.net, এটা হচ্ছে আমার পার্সোনাল ইমেল অ্যাড্রেস। এই ইমেল অ্যাড্রেস আমি যতগুলো সিপিএ নেটওয়ার্কে কাজ করি তার ম্যাক্সিমামে হচ্ছে আমি এই ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করি। তো আমরা অ্যাপ্লিকেশন ফর্মে যদি আসি আমাদের ম্যাক্সবন্টির, এখানে দেখুন ফার্স্ট হচ্ছে এখানে আপনার নাম দিতে হবে, এরপর এখানে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস। তো আমি আপনাদের যেটা বললাম ইমেল অ্যাড্রেসটি আপনার দেবেন হচ্ছে এই রকম। আপনার ডোমেইনের নেম যেটি আছে, যেমন আমার ডোমেইন নেম হচ্ছে আপনার www.lajuk.net, আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে support@lajuk.net। ওকে, এখানে আপনার ইমেল অ্যাড্রেস অ্যাকচুয়ালি এইখানে হচ্ছে যে আপনার ইমেল অ্যাড্রেসটি দিতে হবে, এবং এখানে ইমেল অ্যাড্রেস আপনার রিটাইপ করতে হবে। এখানে আপনার অপশনাল, আপনার যদি কোম্পানি নেমে আপনি নিতে চান সেটা আপনি চাইলে এখানে এটা ব্ল্যাঙ্কও রাখতে পারেন, অথবা আপনার নিজের নামও এটা দিয়ে দিতে পারেন, এটা কোনো প্রবলেম না। এখানে আপনার হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে। তো আমি আপনার পাসওয়ার্ড এখানে দিলাম, মোবাইল নাম্বার,
এবং এখানে আপনার অল্টারনেট আপনার মোবাইল নাম্বার দিতে হবে। আমি একটি মোবাইল নাম্বার দিলাম এবং এখানে আপনার টাইম জোনটি সেট করে দিতে হবে। তো আমরা যেহেতু বাংলাদেশ, সেখান থেকে আমরা +6 GMT +6 আস্তানা ঢাকা এটা সিলেক্ট করে দেব। এবং এরপর এখানে হচ্ছে যে ওয়েন ইজ দ্য বেস্ট টাইম টু কল ইউ, আমার সাথে যখন কথা বলতে, মানে এটা ওরা হচ্ছে ফোন ইন্টারভিউ নেয়, আপনাকে ফোন করবে এবং ফোন করে কিছু কোশ্চেন আপনাকে জিজ্ঞাসা করবে, এটার অ্যান্সার আপনাকে দিতে হবে। তো সেক্ষেত্রে কোন টাইমে কল করলে আপনার জন্য বেটার হয়, এটার ইনফরমেশন এখানে আপনার দিতে হবে। তো আপনি ইভিনিং দিতে পারেন অথবা লেট আফটারনুন দিতে পারেন, এটা আপনার পছন্দ মতো। যেমন আমি ব্যক্তিগতভাবে যেটা লেট আফটারনুন দিলে কলটি আসে হচ্ছে আপনার সন্ধ্যা 7টা, 7:30 বা 8টার দিকে। আর যদি আপনি ইভিনিং দিয়ে রাখেন তাহলে আপনার কলটি আসবে হচ্ছে রাত 9:30, 10টা বা 11টার দিকে। তো আমি লেট আফটারনুন এটা সিলেক্ট করে দিলাম। এরপর আমরা আসবো হচ্ছে ইনস্ট্যান্ট মেসেঞ্জার। আমরা এইখানে স্কাইপ আমাদের যেটা আছে স্কাইপ আমরা দিয়ে দেব। স্কাইপ অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম, আইডিটা। এখানে আপনাকে বলছে যে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট ম্যাক্স বান্টি, আপনার হচ্ছে ম্যাক্স বান্টি সম্পর্কে আপনি কোথায় এই নেটওয়ার্ক সম্পর্কে আপনি জেনেছেন কোন জায়গা থেকে, এই ইনফরমেশনটা আপনাকে বলছে। তো আমি আপনাদের যদি পিডিএফটা ওপেন করি, পিডিএফটি দেখবেন এখানে অনেক কোশ্চেন, এখানে আপনি ফোন ইন্টারভিউ বা আপনার স্কাইপ চ্যাটিংয়ে যেই ওয়েতেই আপনার হচ্ছে ইন্টারভিউ নেক না কেন, বড় নেটওয়ার্ক বা মাঝামাঝি নেটওয়ার্কগুলো থেকে, এখানে আপনি সব কোশ্চেনের কমন কোশ্চেনগুলোর অ্যান্সার আপনি এখানে পাবেন। তো এখানে দেখুন হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস। তো আমি নর্মালি এখানে দেব হচ্ছে আপনার offerbolt.com, এখানে যে অ্যান্সারটি আছে এটি। অবশ্যই এটি আপনি এক্স্যাক্ট হুবহু আপনি হচ্ছে এটা কপি করবেন না, কপি করলে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট করবে। কারণ আপনারা যদি এই পিডিএফ ডাউনলোড করে সবাই আপনার সেম ইনফরমেশন দিয়ে অ্যাপ্লিকেশন করেন, আপনার সবগুলো স্প্যাম অ্যাপ্লিকেশন মনে হবে। তারা নেটওয়ার্ক ম্যানেজার যারা আছে তারা বিষয়গুলো দেখবে এবং আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দেবে। তো এই জন্য অবশ্যই আমি এখানে জাস্ট হচ্ছে এই পিডিএফটা দিয়েছি জাস্ট আইডিয়ার জন্য। আপনারা এখান থেকে একটা আইডিয়া নেবেন এবং পাশাপাশি আপনারা এখান থেকে নিজেদের মতো তৈরি করে হচ্ছে আপনার ডেসক্রিপশনগুলো লিখবেন। এখানে হচ্ছে আপনার হাউস অ্যাড্রেস, তো আমি আমার ইনফরমেশন দিচ্ছি। ফার্স্ট ফ্লোর, রোড 12, শেখের ট্যাগ, মোহাম্মদপুর, ঢাকা। এখানে আমি দিলাম ঢাকা। আমরা এখান থেকে সিলেক্ট করব কান্ট্রি বাংলাদেশ এবং এখানে আমাদের ইউএসএ, এটা হচ্ছে ইউএসএতে যদি আপনার হয় কারো তাহলে সেটা ইনফরমেশন এখানে, আমরা নন ইউএসএ, তো আমরা এখানে জাস্ট দিয়ে দিব ঢাকা। এখানে আপনার জিপ কোড দিয়ে দিতে হবে, আমি আমার জিপ কোড দিয়ে দিলাম এবং জাস্ট এইটুকু, এইখান থেকে এই ফর্মটুকু, এই 4টি কোশ্চেনই হচ্ছে মেইন। এইটুকুর ভেতরে আপনি যদি ঠিকভাবে অ্যান্সার দিতে পারেন তাহলে আপনার অবশ্যই কল আসবে। এবং আপনি যদি ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশন করে থাকেন এবং আমি যেই পিডিএফটি দিয়েছি এই পিডিএফটি ফলো করে আপনি নিজের মতো তৈরি করে আপনি যদি অ্যাপ্লিকেশনটি করেন তাহলে অবশ্যই আপনার কল আসবে ফার্স্ট টাইম আপনি যদি অ্যাপ্লিকেশন করে থাকেন। বাট আপনার এর আগে যদি কখনো অ্যাপ্লিকেশন করে থাকেন, তাদের কাছে যদি কোনো ট্র্যাকিং থাকে তাহলে আপনি হয়তো বা কল নাও পেতে পারেন। তো আমরা এখান থেকে দেব, আমি বলেছিলাম যে আমরা অবশ্যই অনেস্টলি আমাদের ইনফরমেশনগুলো দেবো। তো সেক্ষেত্রে আমি এখানে বলছে, এখানে আপনাকে দেখুন কি বলছে যে হাউ উড ইউ ডিসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স লেভেল, আপনাকে এক্সপিরিয়েন্স লেভেল আপনার ডিসক্রাইব করার জন্য আপনাকে বলছে। তো আমি অ্যাকচুয়ালি এখানে দেবো আই এম কমপ্লিট বিগিনার, এটা দিয়ে দেবো। এবং এখানে ডিসক্রাইব ইউর আপনার পাস্ট এক্সপিরিয়েন্স ইন অ্যাফিলিয়েট মার্কেটিং, এখানে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড কিছু বলতে বলছে যে আপনার যেহেতু বিগিনার, আপনার প্রিভিয়াস অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে কোনো নলেজ আপনার আছে কি না, যদি থাকে তাহলে আপনি এটা এখানে লিখুন। তো সেক্ষেত্রে আমি এখানে হচ্ছে একটি অ্যান্সার দিয়েছি, যেমন আমি জাস্ট এখান থেকে একটু টাইমের জন্য আমি কপি পেস্ট করে দিচ্ছি, আপনি অবশ্যই এটা একটু মডিফাই করে দেন হচ্ছে লিখবেন। তো আমি এখান থেকে অ্যান্সারটি নিয়ে নেই। দেখুন আমি এখানে তাদেরকে বলছি যে আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন ইন্টারনেট মার্কেটিং ফর অ্যাবাউট 8 months নাও অ্যান্ড আই হ্যাভ সিন সাম সাকসেস ইউজিং এফবি অ্যান্ড বিং অ্যাজ মাই ট্রাফিক সোর্স। আমি জাস্ট এটুকু আপনার হচ্ছে যে ইনফরমেশন দিলাম যে এখানে আপনি চাইলে দিয়ে দিতে পারেন যে আমি এই মুহূর্তে ক্লিক ব্যাংকে কাজ করি বা আপনার এই মুহূর্তে জেভিজুতে কাজ করি, আমার ট্রাফিক সোর্স হচ্ছে এটি, আমি এটা দিয়ে আপনার হচ্ছে খুব ভালো আউটপুট পেয়েছি। জাস্ট এইভাবে আপনার ইনফরমেশনটি আপনি এখানে দেবেন। এরপর আসুন হচ্ছে হাউ ডু ইউ কারেন্টলি প্রমোট অফার্স। আপনি এখানে যদি আসেন, অবশ্যই এই মুহূর্তে ওরা যে বিষয়গুলো বেশি ফলো করে এটা হচ্ছে যে
ইমেল মার্কেটিং, আপনার হচ্ছে ডিরেক্ট লিঙ্কিং অফার, প্লাস হচ্ছে মানে ডিরেক্ট লিঙ্কিং বলতে আমি অ্যাকচুয়ালি বোঝাচ্ছি যে পিপিসি ক্যাম্পেইন, পিপিভি ক্যাম্পেইন, ইমেল মার্কেটিং, এই তিনটি আপনার ওরা এই মুহূর্তে প্রিফার করে সবচেয়ে বেশি। পাশাপাশি এসইও এটাও হচ্ছে আপনার মানে নিশ ব্লগিং যেটাকে বলে, যে এটাও ওরা হচ্ছে আপনার প্রিফার করে। তো ফার্স্ট চুজিংয়ের ক্ষেত্রে আমরা যেটা বেশি প্রিফার করি সেটা হচ্ছে যে, বা এরা হচ্ছে বেশি প্রিফার করে বা বেশি আপনার হচ্ছে পছন্দ করে, সেটা হচ্ছে যে আপনার পিপিসি, পিপিভি। তো আমি এখানে দিয়ে দিতে পারি কারেন্টলি, আমি এখান থেকে আই মেনলি ইউজ বিং অ্যাডস, আমি এখান থেকে যেই ইনফরমেশনটুকু আছে এটা আমি নিলাম। হাউ ডু ইউ কারেন্টলি প্রমোট অফার্স? আই মেনলি ইউজ দ্য বিং অ্যাডস টু ড্রাইভ ট্রাফিক টু সিপিএ অফার্স অ্যান্ড আই মোস্টলি ইউজ ডিরেক্ট লিঙ্কিং। ডিরেক্ট লিঙ্কিং, ওকে, ডিরেক্ট লিঙ্কিং জাস্ট এটুকু দিলে হবে। আমরা জাস্ট এখানে ডিটেলস একটু বলে দিলাম যে এই মুহূর্তে আমরা হচ্ছে সিপিএ নিয়ে কাজ করি, এবং ডিরেক্ট লিঙ্কিং যেটা, আমি যেহেতু কমপ্লিট আপনার হচ্ছে বিগিনার, তো সেক্ষেত্রে আমি ল্যান্ডিং পেজ, স্কুইজ পেজ, এই বিষয়গুলো সম্পর্কে এতটা জানি না। তো আমি ডিরেক্ট লিঙ্কিংয়ের ক্ষেত্রেই এটা আমি বললাম যে আমি ডিরেক্ট লিঙ্কিং করে আপনার হচ্ছে পিপিসি আপনার ক্যাম্পেইন করি, বিংয়ে ক্যাম্পেইন করি। তো এই ধরনের আপনার হচ্ছে ডেসক্রিপশন আপনি দেবেন। এরপর আপনার এখানে ওরা বলছে হোয়াট অফার্স ইউ আর লুকিং ফর, এই মুহূর্তে আপনি কোন ধরনের অফার এদের নেটওয়ার্কে আপনি খুঁজছেন। দেখুন আমার এখানে অ্যান্সার দেয়া আছে, আপনি জাস্ট পিডিএফটা ওপেন করলেই এখানে পাবেন, অ্যান্সারগুলো আপনি পাবেন। যেমন ওয়েট লস অ্যান্ড ফিটনেস আপনার রিলেটিং অফার এখানে হচ্ছে আপনি পাবেন। এখানে আপনার ওয়েবসাইট অ্যাড্রেস বলছে, যেহেতু আপনার ওয়েবসাইট আছে আমরা ডোমেইনের অ্যাড্রেস দিচ্ছি, তো সেক্ষেত্রে আমরা এখানে আমাদের ডোমেইন যেটি আছে, ডোমেইন আপনার যে 100% ফুলফিল করতে হবে এমন না, মোটামুটি আপনার মোটামুটি আপ করা থাকলে বা আপডেট মোটামুটি থাকলেই হচ্ছে হবে, কারণ ওরা আপনার ওয়েবসাইটটা এতটা দেখবে না। তো আমি আমার ওয়েবসাইট অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম। এখানে আপনাকে বলছে ইজ দিস অ্যাকাউন্ট ফর ইনসেন্টিভ ট্রাফিক, আপনার ইনসেন্টিভ ট্রাফিক আপনারা আপনি কি অ্যালাউ করেন কিনা, বা এই অ্যাকাউন্টের জন্য ইনসেন্টিভ ট্রাফিকের জন্য অ্যাকাউন্টটা আপনি করছেন কিনা। অবশ্যই সবসময় এটা দেবেন নো। এখন অনেকে কোশ্চেন আছে যে ইনসেন্টিভ ট্রাফিক কি। ইনসেন্টিভ ট্রাফিক বিষয়টা হচ্ছে এমন যে আমি একটি অফার নেটওয়ার্ক থেকে নিলাম, এটার পার লিডে আমি পাবো হচ্ছে লাইক $10। আমি আমার ইউএসএ এক ফ্রেন্ড আছে, আমি তাকে বললাম যে দোস্ত তুমি এক কাজ করো, এই লিঙ্কটা ওপেন করো এবং এখানে তুমি তোমার ইমেল অ্যাড্রেস দিয়ে সাবস্ক্রাইব করো বা সাবমিট করো এই অফারটা, বা এই লিঙ্কটা তুমি ফুলফিল করলেই আমি পাবো হচ্ছে $10, তোমাকে আমি $5 দেবো। এইভাবে আপনি আপনার ইউএসএর ফ্রেন্ড বা ক্যানাডার ফ্রেন্ড যারা আছে তাদেরকে সাথে যদি কন্ট্যাক্ট করে দেন লিঙ্ক আপনি তাদেরকে প্রোভাইড করেন, এবং তারা যদি এই কাজগুলো কন্ট্রাক্ট বেসিস করে, তো এই যে সিস্টেম, এই সিস্টেমকে বলা হয় হচ্ছে ইনসেন্টিভ ট্রাফিক। তো ইনসেন্টিভ ট্রাফিক আমরা সব সময় দেবো, যে কখনোই আমরা ইনসেন্টিভ ট্রাফিক অ্যালাউ করি না। এখানে বলছে যে ইজ ইয়েস ডেসক্রাইব দ্য ইনসেন্টিভ, আপনার হচ্ছে যে এইখানে এই মুহূর্তে যদি বলছে যে আপনি যদি ইয়েস করেন, তো সেক্ষেত্রে কোন ধরনের ইনসেন্টিভ আপনি ব্যবহার করেন। তো আমরা নো দিয়ে দিয়েছি, এটা আমাদের অ্যান্সার না করলেও চলবে। এখানে আপনার $100 মিনিমাম আপনার পেমেন্ট অ্যামাউন্ট, ওদের এই মুহূর্তে $100। এইখানে আপনার হচ্ছে মেক চেক পেয়াবল টু, আপনার এইখানে যে ওরা পেমেন্ট যেই অ্যাকাউন্টে পাঠাবে সেই অ্যাকাউন্টের নামটা কি, বা আপনার বেনিফিশিয়ার আপনার হচ্ছে অ্যাকাউন্টটা এটা অ্যাকচুয়ালি কার, বা পেমেন্ট তারা কোন অ্যাকাউন্টে পাঠাবে, এই ইনফরমেশনটা এখানে দিতে হবে। তো আমি আমার এই নামে হচ্ছে আপনার মাস্টার কার্ড করা, তো আমি এই নামে হচ্ছে পেমেন্ট নেব, এবং এইখান থেকে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে এগুলো আপনি টিকমার্ক দিয়ে দেন সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে যদি ক্লিক করেন, ক্লিক করলেই আপনার ইমেইলে একটি ইমেল যাবে, লিঙ্ক যাবে, এবং ওই লিঙ্কটি আপনি ওপেন করলে আপনার হচ্ছে একটা আপনার ব্রাউজারে ওপেন হবে, এবং সেখানে আপনার অ্যাফিলিয়েট ম্যানেজারের ইনফরমেশন ডিটেলস এভরিথিং আপনি সেখানে পাবেন, এবং এইখানে আপনি আপনার অ্যাফিলিয়েট ম্যানেজারের কন্ট্যাক্ট ইনফরমেশন পাবেন, ফোন নাম্বার পাবেন। অবশ্যই এই ইনফরমেশনগুলো একটু নোট করে রাখবেন। নোট করে দেন হচ্ছে আপনি ওই নাম্বারে, যেই নাম্বারটি থাকবে ওই নাম্বারে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার আধা ঘন্টা পর বা 1 ঘন্টা পর আপনি আপনার নিজের মোবাইল থেকে, যেই মোবাইল নাম্বার এখানে আপনি প্রোভাইড করেছেন, এই মোবাইল থেকে আপনি হচ্ছে একটু তাদেরকে কল করবেন, এবং আপনার একটা অ্যাফিলিয়েট আপনার আইডি তারা ইমেইলে পাঠাবে, ওই ট্র্যাকিং নাম্বারটা অবশ্যই নোট করে রাখবেন, এবং আপনি 1 ঘন্টা পর তাদেরকে নিজে কল করবেন। কল করে আপনি ফ্রেন্ডলি, তা আপনার ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট ফ্রেন্ডলি, আপনার ফ্রেন্ডের সাথে যেভাবে কথা বলেন ঠিক সেইভাবে আপনি হচ্ছে কথা বলবেন। লাইক যখন আপনি ফোন করবেন, ফোন করার পর যদি এখানে সাপোজ ধরলাম আমার অ্যাফিলিয়েট ম্যানেজারের নাম হচ্ছে অ্যান্ডারসন,
তো আমি অ্যাট ফার্স্ট ফোন দেবো, ফোন দেওয়ার পর মেইন যে নাম্বার ওই নাম্বারে কল করব, কল করার পর ওদের এক্সটেনশন নাম্বার যেটা থাকবে আপনার হচ্ছে যে আমার অ্যাফিলিয়েট ম্যানেজারের, তো আমার অ্যাফিলিয়েট ম্যানেজারকে কল করে দেন হচ্ছে ওর নাম নিয়ে দেন হচ্ছে আমি তাকে সম্বোধন করতে পারি, হ্যাঁ সাপোজ লাইক আমি আপনার হচ্ছে নামটা সাপোজ জ্যাকসন, হ্যাঁ জ্যাকসন, হ্যাঁ ইজ দিস জ্যাকসন। তো সে আপনাকে রিপ্লাই করবে যে হ্যাঁ জ্যাকসন বলছি, তো আপনি তখন বলবেন হ্যাঁ আই এম ফ্রম বাংলাদেশ, সামটাইম অ্যাগো আই মেক এ অ্যাপ্লিকেশন, so I got here have a phone verification for that I am very interested, so for that I am calling you, so if you have any queries please you can ask me now. ওকে, সো জাস্ট এইটুকু, আপনি ফ্রেন্ডলি আপনি হচ্ছে যে খুব ইজিলি তার সাথে কথা বলবেন এবং সে তখন আপনাকে বলবে ওকে ফাইন, সো তোমার ট্র্যাকিং আইডি বা তোমার ট্র্যাকিং নাম্বার যেটা তোমার অ্যাফিলিয়েট আইডি যেটা আছে এটা আমাকে বলো। তো সেটা আপনি বলবেন, বললে তখন আপনার আইডিটা ওরা বের করবে, বের করার পর আপনাকে বলবে যে আমি ওকে ফাইন, আমি আপনার হচ্ছে যে একটি বা দুইটি কোর্সে, তো আপনাকে জাস্ট বলবে যে আপনার আমাদের হচ্ছে যে এই মুহূর্তে দুইটি বা তিনটি কোশ্চেন আছে, এই দুইটি তিনটি কোশ্চেন আপনার ফুলফিল করলেই তখন হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে দেবে তারা। তো এই অ্যান্সারগুলো যেগুলো আছে আপনি সব অ্যান্সার আপনি পাবেন হচ্ছে এইখানে, এই পিডিএফটা ওপেন করলে এখানে আপনি হচ্ছে যে সব অ্যান্সারগুলো পেয়ে যাবেন। এবং এখানে আরেকটি ছোট্ট একটু ট্রিক্স, সেটি হচ্ছে যে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই অ্যাপ্লিকেশনটি আপনার বাংলাদেশ টাইম সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে হচ্ছে যে আপনি করার চেষ্টা করবেন, কারণ তখন হচ্ছে তাদের অফিস আওয়ার থাকে। তো ওই সময়টিতে আপনি অ্যাপ্লিকেশন করলে আপনার আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে, দ্যাট মিনস আপনি মাগরিব নামাজের পর যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তো 1 ঘন্টা পরেই হচ্ছে যে আপনি নিজে কল করতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টটির সাথে সাথে আপনি অ্যাপ্রুভ নিয়ে নিতে পারবেন এবং তখন হচ্ছে যে ওরা ডেস্কে থাকে, আপনি কল করলেও আপনার ফোনটি তারা সাথে সাথেই আশা করি পিক করবে। ওকে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি ছোট একটা ট্রিক্স, এই ট্রিক্স থেকে আপনার এই ট্রিক্সটি আপনি ফলো করুন, ফলো যে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হবে। ওকে, সো আমরা এরপর আমাদের নেক্সট স্টেপে আসি। আমাদের নেক্সট স্টেপ যেটা সেটা হচ্ছে অফার সিলেকশন। অফার সিলেকশনে আমি বলেছিলাম যে অফার সিলেকশনের ক্ষেত্রে আমার কিছু মতামত আছে। মতামত বলতে যে এই মুহূর্তে আমি আপনার হচ্ছে অনেক অ্যানালাইসিস করে এবং অনেক ক্যাম্পেইন করে আপনার যে বিষয়গুলো আমি নিজে বুঝেছি শিখেছি, এই বিষয়গুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি, যা যদি আপনার ভালো লাগে তো সেক্ষেত্রে আপনি হচ্ছে এই স্টেপগুলো ফলো করুন বা আমার মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করুন, আদারওয়াইজ আপনি এটা ইগনোর করতে পারেন। তো অফার সিলেকশনের ক্ষেত্রে আমার যে মতামত, অফার সিলেকশনের ক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি ইমেল সাবমিট যে অফার আপনার হচ্ছে আছে, আপনার এটা সিলেক্ট যদি আমি করে নিই, ঠিক আছে, তো ওকে, সো এরপর আমাদের হচ্ছে অফার সিলেকশন। অফার সিলেকশনে আমার অ্যাকচুয়ালি নিজের কিছু মতামত আছে। অফার সিলেকশনের ক্ষেত্রে আমার যে মতামত, ইমেল সাবমিট অফার আপনি তখনই আপনি সিলেক্ট করবেন। ইমেল সাবমিট অফার বলতে জাস্ট $1-2 যে অফারগুলো আছে, এই অফারগুলো আপনি তখনই সিলেক্ট করবেন যখন আপনার মিনিমাম যদি একটা লিস্ট থাকে, তো এই লিস্ট থাকা অবস্থায় দেন হচ্ছে আপনি $1-2 অফার যেগুলো আছে এগুলো হচ্ছে আপনি সিলেক্ট করুন। আদারওয়াইজ আমি $1-2 যে অফারগুলো আছে এগুলোর পক্ষপাতী আমি না। এরপর আসুন হচ্ছে যে আপনি $1-2 যে অফারগুলো আছে এগুলো আপনি সিলেক্ট করলে অবশ্যই ফ্রি মেথডে ট্রাই করবেন। আপনি পেইডে যদি কাজ করতে চান তাহলে সেটা অনেক রিস্কি হবে আপনার জন্য। ওকে, আপনি হয়তোবা এই মুহূর্তে কোশ্চেন করতে পারেন যে আপনার ফ্রি মেথডে তাহলে কোন সিস্টেমে আমরা কাজ করব। ফ্রি মেথডে কাজ করার ক্ষেত্রে আপনার ভিডিও মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পিডিএফ মার্কেটিং এছাড়াও আরও অনেক ফ্রি মেথড আছে। আমি অবশ্যই আপনাদের একটি ফ্রি মেথড আমাদের এই সেমিনারে আমি শেয়ার করব আশা করি। তো অফার সিলেকশনে যেটা বলছিলাম আরেকবার আমি একটু আপনাকে ডিটেলস বলি, সেটা হচ্ছে $1-2 অফার আমি নেওয়ার ক্ষেত্রে আসলে পক্ষপাতী না। যদি আমার লিস্ট থাকে তো সেক্ষেত্রে $1-2 আপনার যেই অফারগুলো আছে এই অফারগুলো নিয়ে আমি কাজ করতে পারি। আদারওয়াইজ আমি $1-2 যদি অফার নিয়ে কাজ করি তো সেক্ষেত্রে সেটা পেইড মেথডে কাজ করলে অনেক রিস্কি হবে আমার জন্য। অবশ্যই সেগুলো আমি ফ্রি মেথডে কাজ করব। তো এরপর আসুন হচ্ছে যে বড় বাজেটের অফার বা আপনার হচ্ছে সেলস অফার আমি সবসময় অ্যাকচুয়ালি পছন্দ করে থাকি, কারণ আমি আপনার পেইডে কাজ করতে বেশি পছন্দ করি এবং আপনার প্যাসিভ ইনকাম টার্গেট করেই আমি কাজ করি, কারণ পেইড ইনকাম
পেইড আপনার মেথডে কাজ করলে যেমন আমার হচ্ছে সময় সেভ হয়, আমার টাইম যেটা সেভ হয়, পাশাপাশি আমার হচ্ছে যে টার্গেটেড ভিজিটর আমি এখানে পাই, আমার অ্যাকচুয়ালি টাইম নষ্ট হয় না, পাশাপাশি হচ্ছে যে আমার এখান থেকে খুব ভালো একটা অ্যামাউন্টও আমি এখান থেকে পাই। ওকে, সো আমি অ্যাকচুয়ালি সবসময় $50 কমিশনের আপনার হচ্ছে যে অফার, মিনিমাম $50 যে অফারগুলো আছে এই অফারগুলো নিয়েই বেশি কাজ করার চেষ্টা করি। $50 নিচে অফারগুলো নিয়ে কাজ করলে খুব বেশি আউটপুট আসে না। তো আমি যদি $50 একটি কমিশন আপনার হচ্ছে কমিশনের আপনার কমিশনের অফার যেটা আছে এটা যদি আমি সিলেক্ট করি, আমার মান্থলি যদি অনলি 5টা লিডও আমার আসে তাহলে মিনিমাম আমার $250 ইনকাম হবে। এবং আমি এক মাসের জন্য যদি $100 থেকে $250 আমি ইনভেস্ট করতে চাই, এটা আমি মানে রিস্ক ফ্রি আমি হচ্ছে এটা ইনভেস্ট করতে পারবো। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আমার পেইড ক্যাম্পেইন আপনার করলেও সেক্ষেত্রে যদি আমার এই অ্যামাউন্ট যেটা আছে $50 বা $100 যে লিডগুলো আছে, এই লিডগুলো বা সেলস অফার যেগুলো আছে এগুলো নিয়ে যদি আমি কাজ করি সেক্ষেত্রে আমার রিস্ক লেভেল অনেক আপনার কম থাকে, সেটা বলতে পারেন 0 থেকে 10% আমার হচ্ছে ম্যাক্সিমাম রিস্ক লেভেল থাকে। এটা যদি আমি পেইড ক্যাম্পেইনে হচ্ছে যে আমি করি, পেইড ক্যাম্পেইন বা পেইড মেথডগুলোতে আমি হচ্ছে ট্রাফিক জেনারেট করি, তাহলে এরপর আমি $250 শুধুমাত্র আপনার হচ্ছে ফেসবুক ক্যাম্পেইন বা আপনার 7 স্টার বা বিং এগুলোতে যদি শুধুমাত্র পিপিসিতে আমি আপনার কস্ট আপনার হচ্ছে খরচ করি, জাস্ট হচ্ছে ক্যাম্পেইন করি যে আপনার $250, তো সেক্ষেত্রে আমি $250 ইনভেস্ট করলে পিপিসি ক্যাম্পেইনের মাধ্যমে আমি মিনিমাম 250 থেকে 500 আপনার হচ্ছে যে লেজার টার্গেট আমি সাবস্ক্রাইবার পাবো। অ্যাকচুয়ালি আমি সবসময় কাজ করি হচ্ছে যে আপনার সাবস্ক্রাইবারের জন্য, আমি ডিরেক্টলি লিডের জন্য কখনো কাজ করি না। এবং সেখানে আপনার যদি আমি $250 খরচ করি, $250 খরচ করে 500 আমি সুপার টার্গেটেড আমি সাবস্ক্রাইবার পাই, সেখান থেকে 5টা আপনার হচ্ছে লিড আমি আশা করতে পারি। তো সেক্ষেত্রে 5টি লিড যদি আমার আসে তাহলে মিনিমাম আমার আপনার এখানে টোটাল ইনভেস্ট হচ্ছে $250 এবং আপনার টোটাল প্রফিট বা রিটার্ন হচ্ছে আমার $250 বা $250। তো অ্যাভারেজ আমার কি হচ্ছে, আমার রয় যেটা আমার এটা ইকুয়াল আমার ইনভেস্টমেন্ট যেটা এবং রিটার্ন যেটা, এই দুইটির আপনার হচ্ছে যে ডিফ করলে আমার হচ্ছে যে টোটাল রয়টা আমার আসে। আর রয় যেটা সেটা হচ্ছে ROI, এটাকে আপনার বলা হয় হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। তো আমি $250 খরচ করলে আমি পাবো হচ্ছে 500টির মতো আপনার হচ্ছে 500 জনের মতো সাবস্ক্রাইবার পাবো এবং আমার মিনিমাম হচ্ছে যে 5টি লিড আমি এখান থেকে আশা করতে পারি। এবং এই 5টি লিড আসলে আমার মোটামুটি $250 এটা কভার হচ্ছে। তো আমি এখানে এক্সট্রা হিসেবে পাচ্ছি কি 500 সাবস্ক্রাইবার আমি এখানে পাচ্ছি, এবং যেগুলো অ্যাকচুয়ালি আমার লাইফ টাইম কাস্টমার, এগুলো আমার সারা জীবনের জন্য থাকবে এবং এই কাস্টমারদের আমি কন্টিনিউ ফলো আপে রাখবো এবং নতুন নতুন এই সেম অফার আমি মানে যেই নিশে বা যেই রিলেটেড বা যেই নিশ রিলেটেড আমি অফার প্রমোট করছিলাম সেই অফারগুলো আমি হচ্ছে আবারও তাদেরকে প্রমোট করতে পারবো অন্যান্য আদার্স প্রোডাক্ট আর কি। এরপরের মাসে আমি যদি আবারও $250 আমি খরচ করি, তাতে করে আপনার হচ্ছে কি হবে, আমার 250 থেকে আবার 250 থেকে 500 সাবস্ক্রাইবার আমি মিনিমাম আমি পিপিসি ক্যাম্পেইন থেকেই পাবো এবং সেখান থেকে আমার টোটাল সাবস্ক্রাইবার হবে আপনার 500 বা 1000। মানে আগে আমার হচ্ছে $250 খরচ করে আমার সাবস্ক্রাইবার এসেছে আপনার টোটাল 500 এবং আমি নতুন করে $250 খরচ করলাম, সেখান থেকে আমি সাবস্ক্রাইবার পেলাম আবারও 500। দ্যাট মিনস আমার টোটাল সাবস্ক্রাইবার হচ্ছে তখন কত, 1000। এবং এই 1000কে আমি যদি ইমেল পাঠাই তাহলে আমি মিনিমাম অন্তত 10টি সেল আশা করতে পারি। এটা আমি রকেট সায়েন্স আমি আপনাদের শেখাচ্ছি না বা বোঝাচ্ছি না, এটা খুবই সিম্পল আপনার হচ্ছে একটা ম্যাথ এবং আপনার ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে আপনি খুব সহজেই বুঝতে পারছেন $500 দ্যাট মিনস নট আপনার হচ্ছে যেটা বলতে পারেন আমাদের জন্য আপনার হচ্ছে বা বাংলাদেশে এই মুহূর্তে যারা বিগিনার আছেন তাদের জন্য হচ্ছে বিগ ডিল। তো এইখানে $500 আপনি খরচ করলে এখান থেকে মিনিমাম হচ্ছে 1000 আপনি সাবস্ক্রাইবার পাচ্ছেন এবং এই 1000 সাবস্ক্রাইবারকে আপনি যদি ইমেল পাঠান তাহলে মিনিমাম আপনার হচ্ছে 10টি সেল আপনি খুব সহজে আশা করতে পারেন। এটা অ্যাকচুয়ালি রকেট সায়েন্স না। তো আপনার 10টি সেল যদি হয় সেক্ষেত্রে ইনকাম হবে কত, টোটাল হচ্ছে $500। আপনার টোটাল ইনভেস্টমেন্ট যা ছিল সেটা কিন্তু আপনার রিটার্ন চলে এসেছে। আপনি ফার্স্ট যখন $250 ইনভেস্ট করেছেন সেখান থেকে আপনার 250 বা 500 আপনার সাবস্ক্রাইবার এসেছে এবং মিনিমাম 5 আপনার সেলস আপনি সেখানে পেয়েছেন। দ্যাট মিনস 5 সেলস মিনস আপনার $250। দ্যাট মিনস আপনার যা ইনভেস্ট করেছিলেন সেটা কিন্তু রিটার্ন চলে এসেছে। দেন আমি আবারও আপনার $250 ইনভেস্ট করলাম শুধুমাত্র পিপিসির জন্য। পিপিসিতে আমি যখন ক্যাম্পেইন করলাম $250, এখানে আমি আবারও 500 আপনার সাবস্ক্রাইবার পেলাম এবং প্রিভিয়াস আমার 500 সাবস্ক্রাইবার ছিল যাদেরকে আমি টোটাল ইমেল পাঠিয়ে মিনিমাম 10টি সেল আমি এখান থেকে পেতে পারি, কারণ এগুলো আমার সবই সুপার টার্গেটেড
আমার অডিয়েন্স। এবং পিপিসি ক্যাম্পেইন, পিপিসি যেটা আছে, পিপিসি মেথড যেটা আছে, এটা সবসময় এভারগ্রিন আপনার হচ্ছে একটা ট্রাফিক ওয়ে বা আপনি হচ্ছে মেথড বলতে পারেন। কারণ যখন কারো কোনো কিছু প্রয়োজন হয় তখন তারা সার্চ ইঞ্জিনে গিয়ে সেটা সার্চ করে। এখন আপনার এখানে যেটা বিষয় আছে, কিছু এখানে অবশ্যই বিষয় আছে, যেটা হচ্ছে যে আপনার মাস্ট বি আপনার অ্যাড কপি, আপনার হচ্ছে টার্গেট, এগুলো আপনার খুব ভালোভাবে আপনার বুঝতে হবে। তো যাই হোক, আমি আমার ইকুয়েশনটা এখানে দেখাচ্ছি যে আমি $500 টোটাল ইনভেস্ট করলে আমার প্রফিট থাকবে টোটাল হচ্ছে $250 এবং 10টি সেল অ্যাকচুয়ালি এখানে, কারণ আমি এখানে ইনভেস্ট করেছিলাম $250 এবং আমার এখানে রিটার্ন এসেছে টোটাল $500। তো দ্যাট মিনস আমার $250 হচ্ছে এখানে প্রফিট আছে। তো এরপর থেকে আপনার ক্যাম্পেইন আপনি চাইলে স্কেল আপ করতে পারবেন। স্কেল আপ বলতে আপনার হচ্ছে যে আস্তে আস্তে ক্যাম্পেইন আপনি হচ্ছে বাড়াতে পারবেন, কন্টিনিউ আপনি এই প্রসেসে আপনি আগাতে পারবেন। এইভাবে যদি আপনি কন্টিনিউ কাজ করেন তাহলে 3 মাসের ভেতর আপনার খুব ভালো একটা বেসমেন্ট আপনার তৈরি হয়ে যাবে। ওকে, সো ক্যাম্পেইন সেটআপের ক্ষেত্রে যেটা বলছিলাম প্রিভিয়াসলি, যেটা বললাম যে আমাদের নর্মাল যেটা আপনার হচ্ছে যে আমরা যেই ওয়েতে ক্যাম্পেইন করব, আপনার বড় বাজেট, বিগ বাজেট এবং স্মল বাজেট নিয়ে কথা বলছিলাম। তো স্মল বাজেটের যেটা আছে, এখন আমি যদি $250 একটা প্রজেক্ট, $250 আমি হচ্ছে পিপিসিতে ক্যাম্পেইন করি এবং সেখান থেকে আপনার হচ্ছে নিয়ারেবল আপনার হচ্ছে টোটাল আসলো হচ্ছে যে 500 সাবস্ক্রাইবার। তো আমি আমার একটা মার্কেটিং হচ্ছে যে আমার একটা অ্যানালাইসিস এবং হচ্ছে যে আমার একটা এক্সপিরিয়েন্স আমি কিছুক্ষণের ভেতরে আপনাকে শেয়ার করব এবং ছোট প্রজেক্ট এবং বড় প্রজেক্টের জন্য। তো ক্যাম্পেইন সেটআপের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমার যে মতামতগুলো ছিল এর ভেতরে, যেটা ক্যাম্পেইন সেটআপের ক্ষেত্রে আমার মতামত সবসময় হচ্ছে যে ল্যান্ডিং পেজ বা স্কুইজ পেজ তৈরি করে দেন হচ্ছে যে আপনি আপনার প্রমোশনটি করুন, আদারওয়াইজ আপনি হচ্ছে লুজার হবেন। এটা আমি আপনাকে মোটামুটি 95% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনি যদি পেইড ক্যাম্পেইন করেন এবং হচ্ছে ডিরেক্ট অফারে হচ্ছে যে আপনি মানে ডিরেক্ট অফার লিঙ্কে আপনার ভিজিটরকে যদি আপনি পাঠান, তাহলে আপনার কাছে কোনো ট্র্যাকিং থাকবে না এবং আপনার অ্যাকচুয়ালি ক্যাম্পেইন কোন দিকে যাচ্ছে সেটাও আপনি বুঝতে পারবেন না, সেল হতেও পারে নাও পারে। তো অ্যাকচুয়ালি যেটা আপনার হয়তো এই মুহূর্তে একটা কোশ্চেন আসতে পারে যে আমি যদি আপনার $250 ইনভেস্ট করি একটা ক্যাম্পেইনে, সেখান থেকে কি একটাও সেল আমার হবে না? তো সেক্ষেত্রে আমি যেটা বলবো অবশ্যই হবে। আপনার ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনি $250 খরচ করলে সেখান থেকে আপনি হিউজ ট্রাফিক পাবেন এবং সেখান থেকে একটা সেল অন্তত আশা করা যায় মিনিমাম। তো যাই হোক, আমি কিছুক্ষণের ভেতরে আপনাদের হচ্ছে যে আমার একটা আপনার একটা হচ্ছে যে বলতে পারেন টেস্টিং একটা ক্যাম্পেইন আমি শেয়ার করব, যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আসলে স্মল বাজেট এবং বিগ বাজেটের আপনার যে অফারগুলো আছে এগুলো কেন আমি আসলে আমার মতামতটা শেয়ার করছি বা আমি কেন এই ওয়েতে কাজ করি। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে আপনার কোশ্চেন ছিল যে আমি $250 খরচ করলে কি আমি আপনার কোনো একটা সেলও কি আমি পাবো না? হ্যাঁ, আমি বলছি যে অবশ্যই পাবেন। তবে সেক্ষেত্রে আপনি নিজেও বুঝতে পারবেন না আসলে যে আপনার ক্যাম্পেইনের অবস্থান অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে। ওকে, সো আমি আমার পার্সোনাল, যেটা প্রিভিয়াসলি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমার পার্সোনাল একটি অ্যানালাইসিস আমি শেয়ার করব। শেয়ার করার ক্ষেত্রে আমি কিছুদিন আগে আপনার $1 থেকে $2 হচ্ছে যে একটি অফার নিয়ে আমি হচ্ছে যে ক্যাম্পেইন করেছিলাম। তো অফারের ডিটেলস আমি রিপোর্টটি আপনাদের একটু বলি সেটা কেমন হয়েছিল। আমি বিইংয়ে অ্যাকচুয়ালি ক্যাম্পেইন করেছিলাম এবং $100 আপনার বাজেট নিয়ে দেন হচ্ছে ক্যাম্পেইনটা আমি করি। আমার ক্যাম্পেইনের ক্ষেত্রে আমি অবশ্যই সেটা হচ্ছে ডিরেক্ট অফার লিঙ্কে আমি হচ্ছে ট্রাফিক পাঠাচ্ছিলাম। তো আমার স্টার্টিংয়ে যখন ক্যাম্পেইনটা শুরু করি $25 মতো খরচ হলো। খরচ হওয়ার পর সেখান থেকে আমার একটিও লিড আমি পাইনি। আমার ট্রাফিক, আমার ক্লিক এবং ভিজিটর সব কিছুই আমার এসেছে, বাট সেখান থেকে আমার একটা লিডও আমি পাইনি। এরপর আমি অ্যাকচুয়ালি যে কাজটা করলাম যে আমি আমার ডিরেক্ট লিঙ্কিং যেটা ছিল সেটা বাদ দিয়ে দেন আমার একটা ল্যান্ডিং পেজে ট্রাফিক আনা শুরু করলাম এবং নেক্সট ডে আবার $25 আমি কন্টিনিউ আমার ক্যাম্পেইনটি আপনার রানিং রাখলাম। তো রানিং রাখার পর আমি যে বিষয়টি পেলাম সেটা হচ্ছে যে $25 ক্যাম্পেইনে আমি টোটাল 37 সাবস্ক্রাইবার আমি এখানে পেলাম। সেম টাইটেল, সেম ডেসক্রিপশন এবং হচ্ছে আপনার শুধুমাত্র এখানে চেঞ্জ আমার স্কুইজ পেজ, আমার ল্যান্ডিং পেজ যেটা, আমার স্কুইজ পেজে আমি হচ্ছে ভিজিটরটি এনেছি। এর আগে যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমি ডিরেক্টলি অফার পেজে আমি পাঠিয়েছি। তো সেক্ষেত্রে আমি একটা বিষয়, সিম্পল কমন সেন্স, আমি প্রিভিয়াস যেই আপনার $25 সেম টাইটেল, সেম ডেসক্রিপশন, এভরিথিং এবং ক্লিক সবই ঠিক আছে, বাট সেখান থেকে আমি একটা লিড, সিঙ্গেল একটা লিড আমি সেখান থেকে কিন্তু পাইনি। বাট আমি যখনই আমার ল্যান্ডিং পেজে এনেছি, আমার স্কুইজ পেজে, সেখান থেকে আমি $25 আমি 37 সাবস্ক্রাইবার আমি সেখানে পেয়েছি এবং
5টির মতো আমার হচ্ছে লিড সেখানে এসেছে। এখানে আমি ইন্টারনাল কিছু কাজ করেছিলাম। কাজটা কি সেটা হচ্ছে আমি আমার একটা ফর্ম ল্যান্ডিং পেজ আমি হচ্ছে তৈরি করেছি। ল্যান্ডিং পেজ থেকে তাকে হচ্ছে আমি ডিরেক্টলি অফার পেজে পাঠাইনি, আমি তাকে পাঠিয়েছিলাম হচ্ছে একটি গিভঅ্যাওয়ে রিপোর্ট। তাকে আমি একটা রিপোর্ট দিয়েছি এবং তাকে আপনার যখনই সাবস্ক্রাইব করেছে তাকে হচ্ছে আমি অটো রেসপন্ডারের মাধ্যমে একটা ইমেল পাঠিয়েছি এবং ওই ইমেইলে আমার ছিল হচ্ছে যে আপনার এই যেই প্রোডাক্ট বা আপনার $1-2 যে প্রোডাক্টটা ছিল এইটার হচ্ছে লিঙ্ক ছিল। তো আমি একটু টেকনিক্যালি বিষয়টা আপনার হচ্ছে হ্যান্ডেল করেছি। তো সেখান থেকে আমি 37 সাবস্ক্রাইবার পেয়েছি এবং 5টি আপনার হচ্ছে লিড আমি সেখান থেকে পেয়েছি। তো 5টি লিডে আমার এখান থেকে এসেছিল $10 মতো, $2 হচ্ছে আপনার অফার ছিল। তো আমি $25 ইনভেস্ট করে সেখান থেকে আমি 37 সাবস্ক্রাইবার পেয়েছি এবং আপনার $10 মতো হচ্ছে আমার প্রফিট এসেছে এবং টোটাল আমার এখান থেকে দেখুন আমার যে ক্যাম্পেইনটা $25 যদি আপনি চিন্তা করেন, $25 আমার কিন্তু এখানে কোনো লস হয়নি, কারণ এখান থেকে আমি বেশ কিছু আপনার হচ্ছে যে আউটপুট পেয়েছি 37 সাবস্ক্রাইবার প্লাস হচ্ছে আপনার রিটার্ন $10। এজন্য অ্যাকচুয়ালি আমি সবসময় আপনার হচ্ছে ল্যান্ডিং পেজ প্রিফার করি, কারণ এটা খুবই সিম্পল লজিক। আপনার নিজে চিন্তা করে দেখুন, $25 ইনভেস্ট করে আপনার হচ্ছে মিনিমাম $25 যদি আপনি ইনভেস্ট করেন, তো মিনিমাম হচ্ছে আপনি যদি 50 সেন্ট করেও পার ক্লিকে আপনি দিয়ে থাকেন তাহলেও আপনি হচ্ছে 50টা ভিজিটর আপনি এখানে পাবেন এবং 50 এটা অ্যাকচুয়ালি আরও বেশি পাওয়া যায়। 25 সেন্ট আপনার অ্যাভারেজ বিয়ে ক্যাম্পেইন করলে 25 সেন্ট 20 সেন্ট এই যেই আপনার হচ্ছে সিপিসি যেগুলো আছে এই সিপিসিতে আপনি হচ্ছে আপনি আপনার ক্যাম্পেইন করতে পারবেন। তাতে আপনি $25 ইনভেস্ট করলে সেখানে 25 সেন্ট করেও যদি ধরেন তাহলে আপনার মিনিমাম 100 ক্লিক আপনি এখানে পাবেন। তো 100 ক্লিকে আপনার কি একটাও লিড আসবে না? এটা অ্যাকচুয়ালি আপনার হচ্ছে যে কি বলবো, হ্যাঁ এই বিষয়টা অ্যাকচুয়ালি হচ্ছে যে মানে লজিক্যালি চিন্তা করলে একটা লিড অন্তত আসার কথা। আমার 100 ভিজিটর থেকে একটা লিড, এবং এগুলো যে ভিজিটর আসছে এগুলো সুপার টার্গেটেড ভিজিটর। আমি আমার অ্যাড কপি আপনার হচ্ছে যে অ্যাড টাইটেল এভরিথিং আমি অনেক আপনার হচ্ছে অ্যানালাইসিস করে দেন হচ্ছে এটা আমি প্রিপেয়ার করেছি। তো সেখান থেকে একটি লিড আমার আসার কথা ছিল, বাট সেটা আমি পাইনি। তো যাই হোক, আমি যেটা শেয়ার করছিলাম যে আপনার সেখান থেকে অবশ্যই একটি লিড বা আপনার হচ্ছে কিছু লিড আসার কথা, যেটা আমি পরবর্তীতে আমার ল্যান্ডিং পেজে যখন আনলাম সেখান থেকে আমি পেয়েছি। আমার রেজাল্ট আমি সেখান থেকে বুঝতে পেরেছি। তো অ্যাকচুয়ালি টেস্টিং যেটা ছিল, অবশ্যই এখানে কিছু বিষয় আছে যে আপনার ইন্টারনাল সেটআপ এবং হচ্ছে আপনার কিছু অ্যাড কপি এটা আপনার তৈরি করা। তো এই জন্যই ক্যাম্পেইনের ক্ষেত্রে যে আমার মতামত, আমার মেইন সামারি যেটা সেটা হচ্ছে যে অবশ্যই আপনারা পেইড ক্যাম্পেইন করলে কখনোই ডিরেক্ট লিঙ্কিংয়ে আপনি হচ্ছে যে ক্যাম্পেইন করবেন না। অবশ্যই আপনি একটি ল্যান্ডিং পেজ তৈরি করে নেবেন এবং ল্যান্ডিং পেজের ইন্টারনাল সেটআপ যেটা, ল্যান্ডিং পেজ থেকে ডিরেক্টলি তাকে কখনোই আপনার অফার পেজে তাকে পাঠাবেন না, একটা গিভঅ্যাওয়ে রিপোর্ট তাকে দেবেন অথবা তাকে একটা গিফট আপনি দেবেন। আর তার ইমেল যখন আপনার লিস্টে চলে আসবে তাকে আপনি অটো রেসপন্ডারের মাধ্যমে অফারটি ইমেলের মাধ্যমে তাকে পাঠান। সেক্ষেত্রে অফার অবশ্যই যেটা নেবেন সেটা যেন ইমেল ট্রাফিক অ্যালাউ করে, এই ধরনের অফার নিয়ে আপনি কাজ করবেন। ওকে, সো আমরা আমাদের যে ফ্রি আপনার সিস্টেম, মার্কেটিং সিস্টেম একটি মেথড আমি শেয়ার করছি। এটা খুবই সিম্পল একটি সিস্টেম এবং আপনি চাইলে আজ থেকেই আপনি এটা প্র্যাকটিস করতে পারেন। তো ফার্স্ট যেটা আমাদের বিষয় সেটা হচ্ছে ভিডিও মার্কেটিং প্লাস সিপিএ প্লাস হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া আপনার মার্কেটিং। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনার হচ্ছে যে সিস্টেম, এই 3টি সিস্টেম নিয়ে আপনি একবারে কাজ করতে পারেন এবং আপনি আমাদের এই সিস্টেমে আপনি যে কোনো ভিডিও চাইলে আপনি র্যাঙ্ক করতে পারেন এবং সেখান থেকে খুব ভালো একটা আউটপুট আপনি বের করে নিয়ে আসতে পারেন। তো আমি বলেছিলাম যে আপনাদের একটা ফ্রি আপনার ভিডিও শেয়ার করব বা ফ্রি আপনার টেকনিক আমি শেয়ার করব, সেটা আমি লাইভ চলে যাচ্ছি আমাদের লাইভ স্ক্রিনে। তো ফার্স্ট থিং আমরা চলে আসবো আমাদের যে মার্কেট প্লেসে আমাদের অ্যাকাউন্ট হবে, সেই মার্কেট প্লেসে আমি এই মুহূর্তে ম্যাক্স 20 আপনার একটি মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসের ইনফরমেশন দিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। ফার্স্ট আমরা যে কাজ করব, এখান থেকে আমরা সার্চ অপশনে আসবো এবং এখান থেকে আমরা একটি ক্যাম্পেইন আপনার চুজ করে নেব। তো বিজনেস অপরচুনিটি রিলেটেড আমরা হচ্ছে একটি অফার নিতে চাচ্ছি, বা পাশাপাশি আমি হচ্ছে হ্যাঁ বিজনেস অপরচুনিটি নিয়ে আমি আপনাদের দেখাই। এবং এখানে হচ্ছে আপনার জব সাইট দিয়ে দেন হচ্ছে আমি সার্চ সিলেক্ট করব। তো এখানে দেখুন বেশ কিছু দেখতে পাচ্ছি। আমি নর্মাল এখান থেকে যেই অফারগুলোতে আপনার
ইমেইল এবং আদার্স সবগুলো সার্ভিস আপনার অ্যালাউ করে, ট্রাফিক সোর্স যেগুলো অ্যালাউ করে এই ধরনের আমি একটি অফার নিয়ে নেওয়ার চেষ্টা করব, এবং পাশাপাশি যেগুলোর ইপিসি, যে অফারগুলোর ইপিসি বেটার এই ধরনের আপনার অফার আমি নেওয়ার চেষ্টা করব। তো আমি এখান থেকে এই ধরনের অফার, যেটা দেখুন যে ম্যাক্সিমাম এটা ইমেল সাপোর্ট করলে এখানে আপনার ব্যানার প্লাস হচ্ছে আপনার কন্ট্রাকচুয়াল এগুলো সাপোর্ট করছে না। আদার্স যেগুলো আছে এগুলোতে ম্যাক্সিমাম ইমেল সাপোর্ট করে না, এখানে একটা ইমেল সাপোর্ট করে, বাট আদার্স আপনার সোশ্যাল এবং মোবাইল এই ট্রাফিকগুলো তারা অ্যালাউ করে না। তো আমি আপনার ফিনান্সিয়াল সার্ভিসে একটু যাই, ফিনান্সিয়াল সার্ভিস থেকে একটু চেক করে দেখি যে কোন ধরনের এখানে কোনো অফার পাই কি না। তো আমি ফিনান্সিয়াল থেকে আপনার শুধুমাত্র আমি একটু এখান থেকে ইউনাইটেড কিংডমে আমি একটু ক্যাম্পেইন করতে চাচ্ছি। ইউনাইটেড কিংডম, ওকে, এখানে দেখুন আপনার হচ্ছে বেশ কয়েকটি অফার আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে যে অফারগুলো আছে তার ভেতর এই অফারটি আপনার এই মুহূর্তে সবগুলো আপনার হচ্ছে সোর্স, ট্রাফিক সোর্স অ্যালাউ করছে, পাশাপাশি এখানে একটি আছে এটিও অ্যালাউ করছে। ওকে ফাইন, আমরা এখান থেকে আদার্স আরেকটু দেখি। বিজনেস অপরচুনিটি, আমরা ইউনাইটেড স্টেট এখান থেকে আমরা ইপিসি স্লট করি, ইপিসি সাকসেস সিস্টেম। ওকে ফাইন, এখানে ওরা আপনার হচ্ছে ইমেল অ্যালাউ করছে না এবং মোবাইল ট্রাফিক অ্যালাউ করছে না। এই যে অফারটি, এটি হচ্ছে যে আপনার $100, আপনি চাইলে এগুলো নিয়ে কাজ করতে পারেন, এগুলো অনেক বেটার। আমি আসলে ব্যক্তিগতভাবে যদি কোনো প্রজেক্ট নিয়ে কাজ করি আপনার, তো সেক্ষেত্রে আমি অবশ্যই আপনার এই ধরনের বাজেট নিয়েই হচ্ছে যে, বা এই ধরনের লিডের যেগুলো আছে এগুলো নিয়ে আমি কাজ করি। তো যেহেতু আমরা যে প্রজেক্টটি আপনার শর্ট প্রজেক্ট আপনার করতে যাচ্ছি, তো এই জন্য আমরা দেখব যে এই অফারগুলোর আপনার লিড অ্যামাউন্ট আপনার $2 থেকে $3 ভেতর, এবং যেগুলো আপনার সব ইমেল, ব্যানার, কন্ট্রাকচুয়াল, সার্চ, সোশ্যাল এবং মোবাইল সবগুলো অ্যালাউ করে। এখানে আমি দুইটি অফার দেখতে পাচ্ছি, একটি হচ্ছে 2.50 এবং এটা হচ্ছে আপনার 2 পেজ সাবমিট অফার। তো আমি নর্মালি এই দুইটি অফার ওপেন করলাম, এবং এখানে আরেকটি আছে, তো এটা $100, তো আমরা এটা আপাতত বাদ দিই। তো এই হচ্ছে একটি অফার, এটা হচ্ছে আপনার কানাডা প্লাস হচ্ছে ইউনাইটেড স্টেট, এই দুইটি আপনার কান্ট্রি তারা অ্যালাউ করছে, এবং এটা অলরেডি ক্যাম্পেইন অ্যাপ্রুভ, স্ট্যাটাস অ্যাপ্রুভ। আমি চাইলে এখন থেকে এটা ক্যাম্পেইন করতে পারবো, এবং এটা 7 সেন্ট হচ্ছে যে আপনার নেটওয়ার্ক ইপিসি। তো আমরা এই অফারটা একটু দেখি, এটা হচ্ছে 12 সেন্ট ইপিসি, কানাডা এবং ইউনাইটেড স্টেট, আইফ্রেম ট্র্যাকিং, এবং এটা অ্যাপ্রুভড। এখানে আপনার এই অফারের ডেসক্রিপশন আপনি পাবেন, এবং এখানে আপনার দেখুন যে ট্রাফিক কী অ্যালাউ করছে। তো আমার কাছে এই অফারটি আপনার হচ্ছে বেটার লাগছে, এবং এখানে 2 পেজ সাবমিট অ্যাকচুয়ালি ফার্স্ট হচ্ছে যে আপনার 2 পেজ সাবমিট অফার, এটা 2 পেজ আপনার সাবমিট করতে হবে। তো আমরা এখান থেকে নর্মালি প্রথমে দেখব যে, অবশ্যই এটা মাথায় রাখবেন যে আপনি যেই অফার্স সিলেক্ট করছেন সেটির ল্যান্ডিং পেজ যেন আপনার ভালো হয়। তো এটি হচ্ছে আপনার এই অফারের জন্য ল্যান্ডিং পেজের গ্রাফিকের দিক থেকে এটা মোটামুটি খুবই চমৎকার, এবং আপনার সিম্পল ইন্টারফেস আপনার ফুল আমি যদি আসি, তো সেক্ষেত্রে দেখুন যে সাইন আপ প্রসেসটা ওপরে খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো জাস্ট এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে গেট স্টার্টেড বাটনে ক্লিক করলে এখানে আদার্স আরও কিছু ইনফরমেশন দিতে বলবে, লাইক আপনার অ্যাড্রেস, এরপর হচ্ছে যে আপনার সিটি, জিপ কোড, ইটিসি, এগুলো হচ্ছে আপনার দিতে হবে। দেওয়ার পর যখন সাবমিট করবে তখন আপনার লিডটি ফুলফিল হবে। তো আমরা এই অফারটি খুব সহজভাবেই নিতে পারি। তো বেটার যেটা সেটা হচ্ছে যে আমরা যদি শুধুমাত্র ইমেল সাবমিট, যেগুলো ইমেল সাবমিট করলেই হয়, এই ধরনের অফার নেই, তাহলে সেটা আমাদের জন্য বেটার হয়। তো আমরা এখান থেকে এই অফারটি রাখি, এবং এখানে আমরা আপনার ইমেল সাবমিট যে অফার আছে, ইমেল সাবমিট অফারগুলো একটু চেক করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এইখানে গিফট কার্ড, ওকে গিফট কার্ড রিলেটেড আমরা অফারে আসি, এবং ইপিসি হায়ার টু লোয়ার আপনার এটা হচ্ছে $1.60 পার লিড, স্যামস ক্লাব 1 ফিল্ড। এইখানে আপনার হচ্ছে স্যামস ক্লাব 1 ফিল্ড, এবং এই অফারটি দেখুন আপনার হচ্ছে মোটামুটি সবগুলো ট্রাফিক তারা অ্যালাউ করছে। তো এইখানে আপনার যে অফারগুলো আছে, অফার থেকে আমরা অবশ্যই যেটা বলেছিলাম যে ল্যান্ডিং পেজটা আমরা একটু চেক করে দেখব যে ল্যান্ডিং পেজ আপনার কেমন আছে। তো আপনি চাইলে এই অফারগুলো নিয়েও কাজ করতে পারেন, তবে একটা বিষয় মাথায় রাখবেন যে এই যে অফারগুলো আছে 1 পেজ সাবমিট, এই 1 পেজ সাবমিটের অফারগুলো আসলে সবসময় আপনার হচ্ছে
লিড আপনি ভালোভাবে পাবেন না। আপনার যদি অ্যাকচুয়ালিও যদি লিড আপনার আসে, তো সেক্ষেত্রে আপনার অনেক লিড এখানে মিস হয়। সেক্ষেত্রে বেটার হচ্ছে যে নর্মাল সিপিএল অফার যেগুলো, যেটা হচ্ছে যে আপনার ইমেল কনফার্মেশন বা আপনার সেকেন্ড পেজ সাবমিট, এই জাতীয় যে অফারগুলো আছে এগুলো হচ্ছে জেনুইন আপনার অফার থাকে। যেমন এখানে আপনি দেখুন, ওরা বলছে যে শুধুমাত্র ফার্স্ট পেজ সাবমিট করলে হবে, বাট এখানে আমি যদি আপনার email@testemail.com আমি এটা দিয়ে যদি আমি সাবমিট বাটনে ক্লিক করি, তাহলে দেখবেন যে এরপর আরও একটা স্টেপ আসবে। এখানে দেখুন স্টেপ নাম্বার 2 এখানে ফুলফিল করবে বা এটা স্কিপ করবে, এরপর এইভাবে কন্টিনিউ। সে হচ্ছে যে আপনার স্টেপগুলো ফুলফিল করলেই দেন এটা ফাইনাল পেজে না যাওয়া পর্যন্ত আসলে ওরা লিড অ্যামাউন্টটা দেয় না। দেখেন এখানে আবার হচ্ছে যে ইমেল অ্যাড্রেস দিতে বলছে, এই বলছে সেই বলছে, বেশ অনেক ঝামেলা আছে সিঙ্গেল যে ইমেল সাবমিট অফারগুলো। তো আমি ব্যক্তিগতভাবে আমি প্রিভিয়াসলি আপনাদের বলেছি যে অবশ্যই আপনি বড় যে অফারগুলো আছে এগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবেন, যেহেতু এই মুহূর্তে আপনি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার জন্য আপনার সিম্পল যে এই ধরনের যে অফার আছে, যেটা হচ্ছে 2 পেজ সাবমিট অফার, $2.50 বা $3 আপনার হচ্ছে যেই লিড, এই অফারগুলো নিয়ে কাজ করুন। এগুলোতে আপনি মোটামুটি আপনি কনফার্ম লিডটা পাবেন, যেই লিডটা আসবে সেটা আপনি পাবেন। তো নর্মালি আমরা ইমেল সাবমিট, এটা অ্যাকচুয়ালি শুধুমাত্র ইমেল সাবমিট এটা অ্যাভয়েড করলাম। আমি ব্যক্তিগতভাবে এই যে অফারটি আছে এই অফারটি প্রমোট করতে যাচ্ছি। প্রমোট করার জন্য আমি এইখান থেকে আপনার যে কোনো একটি লিঙ্ক আমি জেনারেট করে নেব। এটা হচ্ছে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। এই লিঙ্কটি আমরা হচ্ছে কপি করে রাখলাম। তো আমরা অবশ্যই কি করব, আমাদের প্রজেক্টের জন্য একটা রিপোর্টিং করব। রিপোর্টিংয়ের ক্ষেত্রে আপনার এখানে খুবই ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে যে অ্যাফিলিয়েট লিঙ্ক যেটা এটা, এবং আমরা পাশাপাশি এটা একটু যদি ট্র্যাক রাখতে চাই, যেমন ট্র্যাকিং বলতে যে আমি শুধুমাত্র এটা হয়তো বা বিভিন্ন জায়গাতে ক্যাম্পেইন করতে পারি। তো ক্যাম্পেইন করার ক্ষেত্রে আমি এটা যদি ওয়াইটি দিয়ে আমি একটা সাব আইডি ক্রিয়েট করে নিই, যে আপনার ওয়াইটি বলতে আমি দিলাম হচ্ছে আপনার ইউটিউব, এবং এখান থেকে আমি যখন লিঙ্ক জেনারেট করব তখন আমার লিঙ্কের সাথে দেখুন আপনার এই শেষে ওয়াইটি আপনার হচ্ছে অ্যাড হয়েছে, এবং এই লিঙ্কেও ঠিক একই লিঙ্ক ওপেন হবে বা একই অফার ওপেন হবে। এই লিঙ্ক থেকে যখন কোনো ভিজিটর আপনার আসবে তখন আমরা খুব সহজে বুঝতে পারবো যে ইউটিউব থেকে আমাদের ভিজিটরটি এসেছে। তো আমি লিঙ্কটি এখান থেকে কপি করে নিলাম, এবং এটা আপনার আমরা ল্যান্ডিং পেজটা আরেকবার একটু ওপেন করি। এটা আপনার হচ্ছে যে মেইনলি স্মল বিজনেস অপরচুনিটির উপর একটি অফার। তো আমরা নর্মালি এখান থেকে তেমন কিছু করব না, আমরা ফার্স্ট আসবো হচ্ছে আপনার এইখানে আমরা গুগলে সার্চ করব কিওয়ার্ড স্পাই সার্চ করলে আপনার হচ্ছে একটি সাইট আসবে keywordspy.com। আপনি ওয়েবসাইটটি ওপেন করবেন। ওয়েবসাইটটি ওপেন করার পর আমরা এখান থেকে বেসিক একটা হচ্ছে কিওয়ার্ড আমরা আইডিয়া নেব, এবং পাশাপাশি এখান থেকে আমরা হচ্ছে বেসিক একটা, যেমন আপনার হোম বেসড জব, সরি স্পেলিং আমার এখানে, হোম বেসড জব অর হোম বেসড বিজনেস, যে কোনো আপনি কিওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে সার্চ করতে পারেন। যেমন হোম বেসড জব, এটার ইয়ারলি আপনার হচ্ছে সার্চ ভলিউম মান্থলি আপনার 1.1 মিলিয়ন। এছাড়া আদার্স আরও অনেক আপনার এখানে অপশন আছে। তো যেহেতু আমাদের অফারটি হচ্ছে হোম, অ্যাকচুয়ালি জব না, এটা আপনার বিজনেস, তো আমরা হোম বেসড যদি বিজনেস কিওয়ার্ড সার্চ করি, আমি খুব কুইকলি আপনার হচ্ছে যে দেখাচ্ছি, এটা 100% পারফেক্ট না, এবং এখান থেকে আপনি একটু নিজের মতো তৈরি করে নেবেন। আমি জাস্ট হচ্ছে সিস্টেমটা একটু দেখাচ্ছি যে কোন সিস্টেমে আমরা হচ্ছে অ্যানালাইসিস করব। তো হোম বেসড বিজনেস এই কিওয়ার্ডে মোটামুটি আপনার হচ্ছে 3 মিলিয়ন পার মান্থ হচ্ছে আপনার সার্চ ভলিউম আছে। হোম বিজনেস বেসড, অনলাইন বিজনেস বেসড, হোম বেসড বিজনেস, এটা আপনার 22,200 আপনার হচ্ছে মান্থলি সার্চ। এখানে বেশ কিছু আপনার হচ্ছে কিওয়ার্ড আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা নর্মালি এখান থেকে কি করব, আমাদের যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো আমরা এখানে একটু নোট করে নেব। জাস্ট আমি আপনার হচ্ছে যেগুলো সার্চ ভলিউম যেগুলো আছে এগুলো একটু আমি মুছে দিচ্ছি। অবশ্যই আমাদের এই ইউটিউবের ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে যে আমাদের সার্চ ভলিউম যেন বেশি থাকে, যেই কিওয়ার্ডটাই আমরা নিই না কেন সেটার যেন সার্চ ভলিউম বেশি থাকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট গোল। এরপর এখানে আদার্স আরও বেশ কিছু কিওয়ার্ড আছে, আমি এই কিওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি নিয়ে নেই আপনাদের বোঝার সুবিধার জন্য।
অনলাইন বিজনেস অপরচুনিটি, ওকে ওকে। সো আমি এখান থেকে বেশ কিছু আপনার হচ্ছে কিওয়ার্ড নিলাম, এবং এখানে অবশ্যই যেটা করবেন, আপনার কিওয়ার্ড যেটা দুইটি ওয়ার্ডের যে কিওয়ার্ডগুলো আছে লাইক অনলাইন বিজনেস, এই ধরনের কিওয়ার্ড আপনি কখনোই নেবেন না। মিনিমাম মিনিমাম হচ্ছে 3টি, আপনার যখন ওয়ার্ডে একটি একটি কিওয়ার্ড হবে, মিনিমাম আপনার হচ্ছে 3টি যখন ওয়ার্ডের একটি কিওয়ার্ড হবে সেটা হচ্ছে আপনি নেবেন মিনিমাম 3টি থেকে 5টি 6টি, এর বেশি যা হয়। যেমন এই এই যে কিওয়ার্ডটি আছে হোম বেসড বিজনেস অপরচুনিটি, এই কিওয়ার্ডটি আমাদের জন্য, আমাদের এই প্রজেক্টের জন্য অনেক বেটার। তো আমি এই কিওয়ার্ডটি নিয়ে যদি একটু অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে আমরা আসবো এখানে, এসে সার্চ, এটার মান্থলি সার্চ কেমন আছে। এটার মান্থলি সার্চ আপনার হচ্ছে 14,500 পার মান্থ সার্চ অ্যাভারেজ, খুবই বেটার, কোনো সমস্যা নেই। এখন আমরা এখানে আসবো, এখানে এসে আরেকটু কাজ করব, সেটা হচ্ছে যে আপনার লিখবো গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড টুলস, এটা লিখে সার্চ করব, এখানে আপনার রেজাল্ট আসবে। আপনি হয়তো বলতে পারেন যে আপনি এইভাবে গুগলে সার্চ করে করে কেন আপনি হচ্ছে এই বিষয়গুলো লিখছেন। যারা এখানে বিজ্ঞানের আছেন তাদের জন্য আমি বলছি, আপনি যে কোনো সলিউশন বা যে কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে গুগলে আপনি সার্চ করুন, খুব সহজে আপনি ইনফরমেশন পাবেন। এবং আমি যখন কাজ শিখেছি, আমি এভাবে গুগলে সার্চ করে করেই শিখেছি। তো আপনি নর্মালি গুগল অ্যাডওয়ার্ড যেটা আছে এটা আপনি ওপেন করলেন, এখান থেকে আপনার অবশ্যই জিমেল অ্যাকাউন্ট লাগবে, জিমেল অ্যাকাউন্ট দিয়ে দেন হচ্ছে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তো এই মুহূর্তে আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে মেবি এখানে লগ ইন করা আছে, তো এই জন্য হচ্ছে যে আমার পাসওয়ার্ডটি আর দিতে হচ্ছে না। তো আমার এটা হচ্ছে গুগল আপনার অ্যাডওয়ার্ড কিওয়ার্ড টুলস। তো এখান থেকে আপনার এই টুলস অপশনে এসে কিওয়ার্ড প্ল্যানার এটাই ক্লিক করলে এই পেজটি চলে আসবে। আমি এখান থেকে চলে আসবো এইখানে, এবং আমার হোম বেসড বিজনেস অপরচুনিটি এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড আমি সিলেক্ট করে নিলাম, যেহেতু এটা 4 ওয়ার্ডের হচ্ছে যে আপনার 4 ওয়ার্ডসের আপনার হচ্ছে যে কিওয়ার্ড। তো এই ওয়ার্ডটা, এই কিওয়ার্ডটি নিয়ে আমি হচ্ছে কাজ করব। ওকে, সো আমরা কিওয়ার্ড এখানে রাখলাম। এরপর হচ্ছে এইখান থেকে আমরা কান্ট্রি, আমাদের অবশ্যই যেটা আপনারা যখন ফার্স্ট এটা ওপেন করবেন তখন এটা অল লোকেশন থাকবে, এখান থেকে আপনি দেবেন হচ্ছে ইউনাইটেড স্টেটস এবং হচ্ছে আপনার কানাডা, কারণ আমাদের এই যে অফারটি আছে এই দুটি হচ্ছে যে এই দুটি কান্ট্রি অ্যালাউ করে। দেন সেভ, এবং পাশাপাশি আমরা এখান থেকে দেব ইনক্লুডেড, এখানে আমরা দিতে পারি হাউ টু। অ্যাকচুয়ালি হাউ টু যেই ভিডিওগুলো থাকে এগুলো হচ্ছে যে খুব বেশি আপনার ভিউ হয়। তো আমরা এই মুহূর্তে যে অ্যানালাইসিসটি করছি এটি হচ্ছে আপনার ভিডিওর টাইটেলের জন্য। আমরা এই মুহূর্তে আমাদের যেই মেথডটি ছিল সেটি হচ্ছে ভিডিও। তো ভিডিওতে আমরা হচ্ছে ইউটিউবে ফার্স্ট একটা ভিডিও আমরা তৈরি করব, এবং এই ভিডিওর জন্য আমরা একটি টাইটেল প্রথমে খুঁজে নিচ্ছি এবং অ্যানালাইসিস করে নিচ্ছি। তো হাউ টু এটা আমরা ইনক্লুড, আপনার হচ্ছে ইনক্লুডস আপনার কিওয়ার্ড এটা রেখে দিলাম, এবং এখান থেকে কিওয়ার্ড অপশন, কিওয়ার্ড অপশনে আসলাম। এটা আমরা রিলিভেন্স যেগুলো আছে, ক্লোজলি রিলেটেড যেগুলো আছে এগুলো অন করে দিয়ে দেন সেভ করে গেট আইডিয়া বাটনে ক্লিক করলাম। তো এখানে দেখুন আপনার হচ্ছে যেই কিওয়ার্ডগুলো আছে, এখানে অনেক কিওয়ার্ড শো করছে আমাদের। আপনার হচ্ছে হোম বেস বিজনেস অপরচুনিটি, এটা হচ্ছে 480 সার্চ, আর হোম বেস বিজনেস অপরচুনিটি এটা আপনার হচ্ছে 1900, এবং এখানে আরও বেশ কিছু আপনার হচ্ছে কিওয়ার্ড আছে। তো আমরা নর্মালি আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে এটা আপনার হোম বেসড বিজনেস অপরচুনিটি, হোম বেসড বিজনেস অপরচুনিটি, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। এবং পাশাপাশি আদার্স যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের লং টেইল আপনার হচ্ছে কিওয়ার্ড, এবং এখান থেকে আমরা আমাদের ভিডিওর জন্য আপনার টাইটেল আমরা খুঁজে নিতে পারি। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে কপি করে নিতে পারেন, যেমন আপনার হোম বেসড বিজনেস অপরচুনিটি, বেস্ট হোম বেসড বিজনেস অপরচুনিটিস, এটা আমরা আমাদের একটা কিওয়ার্ড হিসেবে রাখতে পারি। এরপর হচ্ছে আপনার আদার্স যেগুলো আছে, যেমন এটা আপনার হচ্ছে যে নিউ হোম বেসড বিজনেস অপরচুনিটি, এটা আসলে খুব বেশি টার্গেটেড কিছু না। বেস্ট হোম বেসড বিজনেস অপরচুনিটি, বেস্ট হোম বেসড বিজনেস অপরচুনিটি, আচ্ছা এটা মেবি আমরা অপরচুনিটি। আচ্ছা, এরপর হচ্ছে একটা আপনার কিওয়ার্ড, দেন হোম বেসড বিজনেস অপরচুনিটিস ফর ওমেন, দ্যাটস এ গুড কিওয়ার্ড। আচ্ছা, এখান থেকে আপনি আপনার টার্গেটেড, ঠিক আছে, আপনি হচ্ছে যেমন টপ টেন হোম বেসড বিজনেস অপরচুনিটিস, এটাও আপনার হচ্ছে যে নাম্বার আপনার ভিডিওর ক্ষেত্রে অবশ্যই যেটা
নাম্বার এটা ফলো করবেন, নাম্বারের বিষয়গুলো আপনি হচ্ছে যে একটু ফলো করে নেবেন, যে যদি 10 স্টেপ 5 স্টেপ বা আপনার হচ্ছে যে এই ধরনের বিষয় থাকে, তো সেই ক্ষেত্রে এই কিওয়ার্ডগুলো আপনার মোটামুটি ভালো কাজ করে, র্যাঙ্কিংয়ে আসে খুব সহজেই। আচ্ছা, তো আমরা এখান থেকে আপনার পছন্দ মতো আপনার লং টেল যে কিওয়ার্ডগুলো আছে এগুলো আপনি একটু বেছে নেবেন। পাশাপাশি আমরা আরও একটা জায়গা থেকে অ্যানালাইসিস করতে পারি, সেক্ষেত্রে আমরা আসবো হচ্ছে গুগল থেকে আমরা টাইপ করব কিওয়ার্ড টুল .io। আপনি হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি ডিরেক্ট সাইডে গেলেই পারবেন, অথবা সার্চ করতে হবে না, keywordtool.io। এখান থেকে আমরা আসবো হচ্ছে ইউটিউব। আমরা এখান থেকে অ্যানালাইসিস করতে পারি, ফ্রি অ্যানালাইসিস করতে পারি। তো আমাদের যেই মেইন কিওয়ার্ড ছিল হোম বেসড বিজনেস অপরচুনিটিস, তো হোম বেসড বিজনেস অপরচুনিটিস এখানে দিয়ে ইউটিউব ভিডিও এবং এটা ইউনাইটেড স্টেট এটা সিলেক্ট করে দেন হচ্ছে সার্চ বাটনে আপনি ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করলেই এইখানে বেশ কিছু লং টেল কিওয়ার্ড হচ্ছে আপনাকে তারা দেবে, যেমন হোম বেসড বিজনেস অপরচুনিটিস 2015। তো আমরা এই মুহূর্তে যেহেতু এটা আপনার শর্ট প্রজেক্ট, তো আমরা 2015 এই হিসাবে রাখলেও পারি, কোনো সমস্যা নেই। এটা ইন্ডিয়া আমাদের কোনো আমরা এটা নিব না। ডিরেক্ট সেলস হোম বেসড বিজনেস অপরচুনিটিস এটা আমাদের ইউটিউব টাইটেলের জন্য, ভিডিও টাইটেলের জন্য বেটার। এরপর হচ্ছে বেস্ট হোম বেসড বিজনেস অপরচুনিটিস, এটা তো আমাদের অলরেডি আছে হোম বেসড বিজনেস অপরচুনিটিস। ওকে ফাইন, আমরা জাস্ট এখান থেকে বেশ কয়েকটি আপনার লং টেল কিওয়ার্ড পেলাম এবং এখান থেকে সাজেস্টেড আপনার হচ্ছে বেশ কিছু আমরা কিওয়ার্ড এখানে পেলাম। তো নর্মালি আমরা এগুলো এখানে রাখবো এবং এই পর্যন্ত আমাদের মোটামুটি অ্যানালাইসিস ডান। এখন আমাদের যে কাজ করতে হবে, একটা ভিডিও আমাদের তৈরি করতে হবে। ভিডিওর ক্ষেত্রে আপনার খুব শর্ট, আপনার ভিডিওর ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখবেন, অবশ্যই ভিডিও আপনার 1 থেকে 2 মিনিটের বেশি হবে না, ম্যাক্স হচ্ছে যে 1 থেকে 2 মিনিট, এর বেশি আপনার হচ্ছে ভিডিও লেন্থ আপনি করবেন না। এবং ভিডিও তৈরি করার ক্ষেত্রে আপনি অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে আপনার ওয়েবক্যাম যদি থাকে, ওয়েবক্যাম আপনি ওপেন করে নিজে একটি স্ক্রিপ্ট লিখে জাস্ট ভিডিওটা আপনি শেয়ার করবেন, নিজের ভিডিও আপনি হচ্ছে শেয়ার করবেন। এটা ফ্রি মেথডে কাজ করার জন্য অবশ্যই আপনার ভিডিও কোয়ালিটি যেন হাই হয়। আপনার অনেকে হয়তো বলতে পারেন ভাই আমি তো ইংলিশ বলতে পারি না, তো সেক্ষেত্রে ইংলিশ যদি না বলতে পারেন আপনি আউটসোর্স করতে পারেন। আউটসোর্সের ক্ষেত্রে আপনি হচ্ছে fiverr.com আপনি এখানে আসলে এখান থেকে অনলি $5 আপনি 30 সেকেন্ড বা আপনি $10 আপনি হচ্ছে একটা ভিডিও তৈরি করে নিতে পারবেন। তো আমি আপনাকে যেটা বলেছিলাম যে এটা আপনি এটা ফ্রি করবেন, তো ফ্রি করার ক্ষেত্রে সেক্ষেত্রে যেমন এখানে আপনি যদি আসেন রিভিউ ভিডিও লিখে আপনি হচ্ছে ভিডিও রিভিউ, ওকে ফাইন, ভিডিও রিভিউ আমরা এই কিওয়ার্ডে যখন সার্চ করবো এখানে আপনি অনেক আপনার হচ্ছে যে আপনি অনেক গিগস পাবেন। এখানে অনলি $5 $10 আপনার হচ্ছে এক একটা ভিডিও তারা তৈরি করে দেবে তাদের নিজের ফেস দিয়ে। তো সেক্ষেত্রে আপনার যদি সম্ভব হয় আপনি অবশ্যই নিজে ক্যামেরা অন করে একটি স্ক্রিপ্ট লিখে দেন আপনার নিজের মতো করে আপনি হচ্ছে ভিডিও দিতে পারেন। আর পাশাপাশি আরেকটা যেটা আছে যে আপনি আউটসোর্স করতে পারেন, যদি এটা খুবই আপনি নাই পারেন, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে অবশ্যই ভিডিও কোয়ালিটির দিকে নজর দেবেন, ভিডিও কোয়ালিটি অবশ্যই হাই হতে হবে। তো সেক্ষেত্রে আপনি যে টপিক দিয়ে দেবেন সেই টপিক্সের উপরে ওরা আপনাকে একটা 30 সেকেন্ড বা আপনার হচ্ছে 1 মিনিটের একটা ভিডিও তৈরি করে দেবে। এটা হচ্ছে আপনার ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমরা এটা নেব। এবং পাশাপাশি আমরা আরেকটা বিষয় যেটা দেখব সেটা হচ্ছে যে ভিডিও স্ক্রিপ্ট। আপনি যদি চান যে নিজে ভিডিও স্ক্রিপ্ট আপনি নিজে ভিডিও করবেন বাট স্ক্রিপ্ট লিখতে পারছেন না, তো সেই ক্ষেত্রে আমি আপনাদের একটি সোর্স fiverr.com, এটা হচ্ছে এখান থেকে আপনি ভিডিও স্ক্রিপ্টও আপনি লিখে নিতে পারবেন। পাশাপাশি আপনাদের হচ্ছে আরও একটি সাইট আমি দেখিয়ে দেই, এটা বাংলাদেশেরই আপনার হচ্ছে যে একটি কোম্পানি, এটা হচ্ছে smmpro.xyz। আপনি এই সাইট থেকে হচ্ছে সার্ভিস নিতে পারেন। এখানে অনেক সার্ভিস দেওয়া হচ্ছে, যেমন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং আর্টিকেলের ক্ষেত্রে এখান থেকে সার্ভিস দিচ্ছে। এবং পাশাপাশি আপনার ফ্রি স্পাই টুল, আপনার মার্কেটিংয়ে যারা কাজ করেন তাদের জন্য এখানে কিছু ফ্রি টুল প্রোভাইড করা হচ্ছে। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনি যদি ওপেন করেন নেটওয়ার্ক সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওকে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং যদি আমি ওপেন করি, তো সেই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের আমি বেশ কিছু সার্ভিস আমি এখানে পাবো। তো এখানে দেখুন আপনার হচ্ছে যে ভিডিওর ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা আসবো হচ্ছে আর্টিকেল। তো আর্টিকেলের ক্ষেত্রে আপনার বেসিক আর্টিকেল, এটা হচ্ছে আপনার 300 ওয়ার্ডের একটি আর্টিকেল। 300 ওয়ার্ডের আর্টিকেলে
আপনার চার্জ পড়বে $2 মতো, $2 বাংলাদেশে ওরা হচ্ছে চার্জ যেটা নেয় সেটা আপনার 1 BDT সমান হচ্ছে 1 USD ইকুয়াল 100 BDT, আপনার $1 সমান হচ্ছে 100 টাকা করে চার্জ, তার মানে 200 টাকা হলে আপনি হচ্ছে আপনি বেসিক 300 ওয়ার্ডের ইউনিক 100% ইউনিক আপনি একটি আর্টিকেল লিখাতে পারবেন। তো আপনি এখান থেকে বেনিফিটটা নিতে পারেন, তাদেরকে আপনি বলতে পারেন যে আমার হচ্ছে একটা ভিডিও স্ক্রিপ্ট করতে হবে, তো সেক্ষেত্রে 300 ওয়ার্ড বা 500 ওয়ার্ডের আমার হচ্ছে একটা আর্টিকেল প্রয়োজন, সেটা অবশ্যই হচ্ছে ভিডিও ফ্রেন্ডলি হতে হবে। ভিডিও যেমন আমি যখন ভিডিও করব আমার ভিডিও ফ্রেন্ডলি যেন এটা হয় আর্টিকেলটা। তো আপনি এখান থেকে আর্টিকেল লিখে নিতে পারেন, অথবা আরও আপনি যদি এটা ফ্রি করতে চান, ফ্রি করলে সেক্ষেত্রে অপশন আছে, জাস্ট গুগলে আসবেন, গুগলে আসার পর আপনার হচ্ছে যে হোম বেসড বিজনেস ভিডিও স্ক্রিপ্ট লিখে আপনি যদি সার্চ করেন তাহলে এখানে আপনি হচ্ছে অনেক স্ক্রিপ্ট পাবেন। এখানে আপনি স্ক্রিপ্টগুলো দেখে দেন নিজের মতো বুলেট পয়েন্ট করে আর 1.5 থেকে 2 মিনিট বা 1 থেকে 2 মিনিটের ভেতরে একটা ভিডিও তৈরি করে নেবেন। এটা আপনি ক্যামটেশিয়া দিয়ে করতে পারেন, আপনি কাউকে দিয়ে হায়ার করে দেন আপনি করতে পারেন। আবার আপনি চাইলে আপনার যে মোবাইল আপনার আছে এখানে আপনার হচ্ছে খুব হাই প্রফেশনাল যে আপনার মোবাইল প্রয়োজন বা আপনার হচ্ছে রেজুলেশন প্রয়োজন এমন না, আপনি যেই মোবাইল ইউজ করেন এই মুহূর্তে ম্যাক্সিমাম যারা ইউজ করেন কেউই আপনার 5 মেগাপিক্সেলের আপনার হচ্ছে কমে কোনো ক্যামেরা ইউজ করেন না। আপনারা মোবাইল যেটা থাকে প্রত্যেকটা মোবাইলে মিনিমাম 5 মেগাপিক্সেল ক্যামেরা থাকে, তো আপনি এইটা দিয়েও চাইলে রেকর্ড করতে পারেন, এটা দিয়ে রেকর্ড করে দেন হচ্ছে সেটা আপলোড করতে পারেন। তো অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন, ভিডিও কোয়ালিটি যেন 100% হাই হয় এবং এখানে আপনার নিজের ফেস বা কারো ফেস এখানে হচ্ছে ফেস টু ফেস যেন হচ্ছে একটা রিভিউ দেয়া হয়। এখানে আপনার কোনো স্লাইড শো বা আদার্স কোনো কিছু আপনি ইউজ করবেন না, অবশ্যই এটা নিজের ভয়েস হতে হবে, নিজের হচ্ছে ভিডিও হতে হবে। তো এটা দেবেন, এটা দেওয়ার পর আমাদের পরের স্টেপ হচ্ছে আমরা চলে আসবো আপনার ইউটিউবে। তো ইউটিউবে আসার পর আপনি চলে আসবেন আপলোড। অবশ্যই আপনার চ্যানেল যেটা আছে চ্যানেলটা একটু আপনি মনিটাইজ করে নেবেন। এখানে আপনার চ্যানেলের ক্ষেত্রে নর্মালি যেটা আমরা চ্যানেল যখন আসবো সেটিংসে আসার পর এখান থেকে অথবা আপনি এখান থেকে জাস্ট ডিরেক্ট আপনার চ্যানেলেও আসতে পারেন, মাই চ্যানেল থেকে আপনি হচ্ছে অ্যাবাউট যে পেজটি আছে অ্যাবাউট পেজে এসে ডেসক্রিপশন লাইন যেটা আছে ডেসক্রিপশন লাইনে অবশ্যই আপনি যেই রিলেটেড ভিডিও দিচ্ছেন এই রিলেটেড হচ্ছে যে একটা ডেসক্রিপশন মিনিমাম 250 ওয়ার্ডের 250 ওয়ার্ডের একটা ডেসক্রিপশন দেবেন এবং এখানে আপনার মেইন যে কিওয়ার্ড আছে আমাদের মেইন যেই কিওয়ার্ড আমরা চুজ করলাম সেটা হচ্ছে যে আপনার বেস্ট হোম বেস বিজনেস, অথবা আমি চুজ করেছি হচ্ছে যে এইখান থেকে আপনার যদি 5টি ভিডিও করতে পারেন তাহলে এইখান থেকে 4টি বা 5টি টাইটেল নিয়ে দেন হচ্ছে আপনি ভিডিও করুন। আর যদি ফার্স্ট একটা টেস্ট ক্যাম্পেইন আপনি চালাতে চান তো সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে যে আমি একটি ভিডিওর জন্য একটা টাইটেল আমি চুজ করলাম, এই ভিডিওটির টাইটেলটা আমি নিলাম হোম বেসড বিজনেস অপরচুনিটিস ফর ওমেন। এটা অবশ্যই হচ্ছে যে খুবই ভালো একটা টাইটেল, তো আমি এটা নিলাম। নেওয়ার পর আমার এই ডেসক্রিপশনে অবশ্যই আমরা এই আমার কিওয়ার্ডটা দেব এবং আমি রিকমেন্ড করব যখনই আপনি হচ্ছে নতুন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করবেন, নতুন একটি আপনার জিমেল অ্যাকাউন্ট করবেন এবং ইউটিউব একটা চ্যানেল করে নেবেন, আলাদা একটি চ্যানেল তৈরি করে নেবেন আপনার শুধুমাত্র ওই প্রজেক্টটার জন্য। এবং এখানে আপনার আদার্স যেখানে আছে এখানে আপনি এডিট অপশনে আসলে আপনার যে লিঙ্ক আছে এখানে টোটাল 5টা আপনার হচ্ছে লিঙ্ক আপনি অ্যাড করতে পারবেন। আপনি এখানে আপনার কিওয়ার্ড দেবেন এবং কিওয়ার্ডের ব্যাক ইন্ডে যেমন এখানে দেখুন আপনার হচ্ছে যে বিএমআইটি আপনার বিএমআই মেম্বার, এখানে আমার ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে, এখানে আপনার এই কিওয়ার্ডে হাইপার লিঙ্ক হবে, এখানে আপনার দেবেন হচ্ছে কিওয়ার্ড এবং এখানে আপনার ওয়েবসাইটের হাইপার লিঙ্ক। তো এটা দিয়ে আপনার এটা ফুলফিল করবেন। অবশ্যই আপনার প্রোফাইল আপনার একটা কভার ফটো, সুন্দর একটি কভার ফটো আপনার হচ্ছে এখানে দেবেন, আপনার প্রোফাইল পিকচার এটা দেবেন এবং আপনার এখানে প্রোফাইল নেম যেটা নেম আপনার নিজের নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই পর্যন্ত দেওয়ার পর দেন হচ্ছে আপলোডের ক্ষেত্রে হচ্ছে আমাদের মেইন বিষয় আপলোড আমরা কিভাবে করব। তো ভিডিও ফার্স্ট অবশ্যই ভিডিও যখন আমরা আপলোড করব আপলোড করার ক্ষেত্রে আপনার আনলিস্টেড আপনার হচ্ছে যে এটা রাখবো, যেমন পাবলিক এটা রাখবো না, সবসময় এটা আনলিস্টেড রাখবো এবং এখান থেকে আমরা ভিডিও আপনার হচ্ছে আপলোড করতে পারবো। আমাদের যে ভিডিও সেই ভিডিও আমরা এখানে আপলোড করব। আপলোড করে দেওয়ার পর যেমন আমি সিম্পল আপনার হচ্ছে যে দেখি আমার কাছে এই মুহূর্তে এখানে কোনো ভিডিও আছে কিনা, যে হ্যাঁ এটা ধরুন আমি হচ্ছে যে একটা ভিডিও। এখন ভিডিও আপলোড করার ক্ষেত্রে যে ভিডিওটি আপনার থাকবে এই ভিডিওর যেই নাম এই ভিডিওর নামটি অবশ্যই আমাদের যে মেইন কিওয়ার্ড রিলেটেড হবে এবং এইখানে আপনি দেবেন হচ্ছে প্রত্যেকটিতে আপনি হচ্ছে একটা হাইফেন দিয়ে দেবেন, প্রত্যেকটা স্পেসে হাইফেন দিয়ে দেবেন।
ধরুন এটা হচ্ছে যে আমার একটা ভিডিও আমি তৈরি করলাম আপনার মেক মানি নিয়ে, এবং এটা আমি আপলোড করব। তো এই মুহূর্তে ফার্স্ট যেটা আমি আপলোড করলাম, আপলোড করার ক্ষেত্রে কি হচ্ছে যে এটা কিন্তু আমার পাবলিশ হচ্ছে না, এটা আনলিস্টেড অবস্থায় আমার আছে। তো এইখানে অটোমেটিক্যালি আমার ভিডিওর যে ফাইল নেম, সেই ফাইল নেমটা এখানে সরাসরি চলে এসেছে। তো আমরা নর্মালি ধরুন এই ভিডিওটার আমরা টাইটেল দেবো হচ্ছে আপনার ডিরেক্ট সেলস হোম বেসড, অবশ্যই ফার্স্ট প্রত্যেকটা ওয়ার্ডের আপনার হচ্ছে যে ক্যাপিটাল দেবেন, হোম বেসড বিজনেস অপরচুনিটিস। এবং এইখানে আরও একটা বিষয় থাকবে, স্পেস দেবেন এবং হচ্ছে একটা পাইপ লাইন, এটা আপনি ইউজ করবেন। এইখানে আদার্স যেই কিওয়ার্ডগুলো আছে, যেমন এইখানে আপনার হচ্ছে হোম বেসড বিজনেস, আমরা বিজনেস অপরচুনিটি আমরা এইখানে একটা কিওয়ার্ড আমরা অ্যাড করে দেব, যেটা হচ্ছে আপনার হোম বিজনেস অপরচুনিটি। তো আমরা আমাদের টাইটেল যেটা, আমরা টাইটেল এটা দিলাম, এবং এইখানে অবশ্যই আমাদের কি করতে হবে, ডেসক্রিপশন দিতে হবে। তো ডেসক্রিপশন দেওয়ার ক্ষেত্রে যেটা আমরা এখানে অবশ্যই আমাদের ফার্স্ট যেটা আছে আমরা দেব হচ্ছে এইখানে ডিরেক্ট অ্যাট ফার্স্ট হচ্ছে যে লিঙ্ক, ঠিক আছে, ক্লিক হিয়ার। এইখানে আমাদের যেই লিঙ্কটা আছে আমরা এখান থেকে পেলাম, আমরা এটা শর্ট করে নেব। শর্ট করার ক্ষেত্রে আমি সাজেস্ট করি যেটা, অবশ্যই আপনি আপনার ডোমেইন থেকে রিডাইরেক্ট করে দিন, তাহলে হচ্ছে বেটার হবে। ডোমেইন আপনি যদি ইউজ করেন তো সেই আদার্স আপনি ক্লিক মিটার, বিটলি দিলে অনেক সময় সিপিএর অফারগুলো হচ্ছে ব্রেক করে, লিঙ্ক ব্রেক করে। আপনার গুগলের যে ইউআরএল শর্ট অ্যান্ড সার্ভিসটা আছে সেটা দিলেও হচ্ছে ব্রেক করে। তো সেই ক্ষেত্রে নিজের ডোমেইনে আপনি প্রিটি লিঙ্ক নামে একটি প্ল্যাগইন আছে, এই প্ল্যাগইনটা ইউজ করে এটা রিডাইরেক্ট করে দেবেন। তো আমি নর্মালি দেখানোর জন্য জাস্ট আপনাদের এই লিঙ্কটি ডিরেক্ট এখানে ইউজ করলাম, এবং এইখানে আপনার যে কিওয়ার্ড মেইন আপনি এটা যেটা ইউজ করছেন সেটা অবশ্যই রাখবেন। এবং এখান থেকে আপনার হচ্ছে মিনিমাম আপনার একটা আর্টিকেল এখানে প্রয়োজন। এই আর্টিকেলটা অবশ্যই 100% ইউনিক এবং কোয়ালিটি আর্টিকেল হতে হবে। সেক্ষেত্রে আপনি খুবই চিপে আপনি এখান থেকে যদি আর্টিকেল লিখাতে চান, হয়তো আপনার একটা আর্টিকেলের জন্য $5 চার্জ হবে, এবং এখানে ডলারে পে করতে হবে, অনেকের অনেক প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা চাইলে এখান থেকে আর্টিকেল সার্ভিসটা নিতে পারেন। মিনিমাম 300 ওয়ার্ড থেকে 500 ওয়ার্ডের যে আর্টিকেল আছে, আপনার 500 ওয়ার্ড হচ্ছে অনেক বেটার হয়। এখানে আপনার $3 আপনি হচ্ছে এইটা নিতে পারবেন। অ্যাভারেজ বাংলাদেশে টাকায় আপনার হচ্ছে 300 টাকার মতো চার্জ করবে। 300 টাকায় আপনি হচ্ছে 500 ওয়ার্ডের একটা ইউনিক আর্টিকেল আপনি নিতে পারবেন। এবং এই আর্টিকেলের ভেতরে আপনার অবশ্যই আমাদের যে কিওয়ার্ডগুলো আছে, আমাদের মেইন কিওয়ার্ড আপনি রাখবেন, এবং পাশাপাশি সাপোর্টেড এই যে কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ড অবশ্যই হোম বেস বিজনেস এই বিষয়গুলো থাকতে হবে, যেমন হোম বেস বিজনেস অপরচুনিটি, এই বিষয়গুলো আমাদের থাকতে হবে। তো এইভাবে আপনার হচ্ছে একটা আর্টিকেল আপনি লিখিয়ে নেবেন, অথবা আপনার যদি নিজে পারেন তো সেটা আপনি নিজে তৈরি করে নেবেন। অবশ্যই আর্টিকেলটা যেন 100% আপনার ইউনিক থাকে। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে যেটা করছি, আমি এটাই একটু বড় করে আপনার হচ্ছে আর্টিকেলটা একটু দিচ্ছি। তো এটা হচ্ছে আমার আর্টিকেল। এইখানে আপনার হচ্ছে ক্লিক হিয়ার লিঙ্ক যেটা, এটা আপনি দেবেন। পাশাপাশি আপনার এইখানে নিচের দিকে এই অপশনটি আবার দেবেন, এইখানে আপনি দেবেন হচ্ছে আপনি এখানে এই জাতীয় আপনার হচ্ছে একটা টাইটেল লিখবেন, দিস ভিডিও সাপোর্টেড বাই, ঠিক আছে। এটা লিখে আপনি হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে আসবেন, এবং আমাদের মেইন যেই কিওয়ার্ড আছে, যেমন আপনার হোম বেস বিজনেস অপরচুনিটি, আমরা এই কিওয়ার্ডই আসি। এইখান থেকে আমরা ইউটিউবে আসব, ইউটিউবে এসে সার্চ করব। সার্চ করার পর টপ যেই ভিডিও আছে, টপ ভিডিও আপনার ফার্স্ট বা সেকেন্ড এই ভিডিওর হচ্ছে যে ওপেন করবেন। ওপেন করার পর এই ভিডিওর যে লিঙ্কটি আছে, এই লিঙ্কটি আপনি হচ্ছে কপি করে আপনার এইখানে প্রমোট করবেন। পাশাপাশি এইখানে আপনি অবশ্যই কানেক্ট উইথ মি, অথবা আপনার হচ্ছে যে এখানে ডিরেক্ট এত কিছু লিখতে হবে না, যে ফেসবুক, টুইটার, গুগল প্লাস, জাস্ট এই 3টি লিঙ্ক আপনি হচ্ছে
চেষ্টা করবেন যখন একটা ক্যাম্পেইন করবেন অবশ্যই ফেসবুকে একটা পেজ তৈরি করে নেবেন, টুইটারে আপনার হচ্ছে একটা প্রোফাইল তৈরি করে নেবেন, গুগল প্লাসে হচ্ছে যে আপনার যে প্রোফাইল সেই প্রোফাইল লিঙ্কটা আপনার থাকবে, এখানে আপনার হচ্ছে লিঙ্কগুলো দিয়ে দেবেন। এটা আপনার ম্যান্ডেটরি, এটা অপশনাল, টোটালি অপশনাল। আপনি চাইলে এটা দিলে আপনার জন্য বেটার হবে, আপনার পেজেরও হচ্ছে একটা অথরিটি বাড়বে, প্লাস হচ্ছে আপনার এই ভিডিওরও হচ্ছে যে ওরা সোশ্যাল যেই বিষয়গুলো আছে এই বিষয়গুলো এখানে দেখলে সেটা পছন্দ করে ইউটিউব। তো আপনারা এটা এই ফরম্যাটে হচ্ছে দেবেন। তো আমরা দেখুন আর্টিকেল যেটা লিখলাম সেটা এইভাবে লিখলাম। এরপর আমাদের দিতে হবে হচ্ছে আপনার ট্যাগ। এখন ট্যাগ দেওয়ার ক্ষেত্রে আমরা ট্যাগের ক্ষেত্রে কি করব, আমাদের এই ট্যাগের ক্ষেত্রে নর্মালি আমাদের মেইন এখান থেকে যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো আমরা অ্যাকচুয়ালি হচ্ছে যে ইউজ করব। তো নর্মাল আমি আপনাদের জাস্ট কয়টি ট্যাগ দিয়ে আমি দেখাচ্ছি। হোম বিজনেস, জাস্ট আমি 4টি ট্যাগ দিয়ে এখান থেকে আপনি যেই বিষয়গুলো পেয়েছেন এগুলো কপি করে নেবেন, কপি করে এইখানে আপনি হচ্ছে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলে এটা ট্যাগ সেট আপ হয়ে যাবে। এবং এখানে হচ্ছে থাম্বনেল, থাম্বনেলের একটা বিষয় আছে। থাম্বনেলের ক্ষেত্রে এটা অনেক অ্যাডভান্স লেভেলের বিষয়। থাম্বনেলের ক্ষেত্রে অবশ্যই আপনার হচ্ছে ইউটিউব যে কাজ করে আপনার ভিডিও থেকে 3টি স্ন্যাপশট সে নিয়ে নেয় এবং এই স্ন্যাপশটের যেটা বেটার সেটা হচ্ছে দিতে সে প্রিফার করে। অবশ্যই আপনি যে কাজ করবেন ভিডিও থাম্বনেল দেওয়ার ক্ষেত্রে এইখানে দেখুন যে অনেকগুলো থাম্বনেল আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই ভিডিও থাম্বনেলের আপনার এই ধরনের হচ্ছে থাম্বনেল আপনি দেবেন। যেমন এইখানে অনেকগুলো ভিডিও আছে, এগুলোর ভেতরে অ্যাটেনশন গ্র্যাব করে কিন্তু আপনার হচ্ছে এটা। এরপর আপনার এটা হচ্ছে খুবই ভালো হচ্ছে যে একটা আপনার হচ্ছে থাম্বনেল। আপনি এই জাতীয় একটি থাম্বনেল ফটোশপে তৈরি করে নেবেন। অবশ্যই ফেস থাকবে এবং পাশাপাশি এখানে হচ্ছে টেক্সট এটা থাকবে। আপনার যে মেইন কিওয়ার্ড এই কিওয়ার্ডটা আপনি এখানে কিছু ট্রিক্স দেবেন। যেমন এই যে একটা থাম্বনেল, এটা হচ্ছে অনেক চমৎকার আপনার হচ্ছে যে একটা থাম্বনেল। আদার্স যেগুলো আছে এগুলোতে ক্লিক থ্রু রেট কিন্তু খুব বেশি না, বাট আপনার এই এটাই হচ্ছে ক্লিক থ্রু। আপনি দেখুন আপনার যেগুলো দেখছেন এর ভিতরে অ্যাটেনশন কিন্তু গ্র্যাব করে এটা। আপনি নর্মালি যদি আপনি ব্রাউজ করতে থাকেন দেখবেন যে আপনার আদার্স ছবিগুলো আপনার কিন্তু চোখে পড়বে না, বাট এই ছবিটা চোখে পড়বে, এই ছবিটা চোখে পড়বে, এই ছবিটা চোখে পড়বে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে একটা থাম্বনেল আপনি হচ্ছে আপলোড করবেন এখান থেকে কাস্টম আপনার থাম্বনেল হিসাবে, এবং সেটা দিয়ে দেন হচ্ছে আপনার এখান থেকে আপনি যদি কোনো প্লেলিস্টে দিয়ে দিতে চান প্লেলিস্টে দিয়ে দিতে পারবেন, আদারওয়াইজ আপনার প্লেলিস্ট না দিলেও চলবে। এটা অবশ্যই আনলিস্টেড থাকবে এবং এখানে এই কিওয়ার্ড এবং এখানে পাইপলাইন এই বিষয়গুলো আপনার মাথায় রাখবেন। এবং ডেসক্রিপশনে অবশ্যই এখানে একটা লিঙ্ক থাকবে এবং এইখানে হচ্ছে আপনার একটা লিঙ্ক থাকবে এবং পাশাপাশি এই যে কিওয়ার্ড এই কিওয়ার্ডে ফার্স্ট র্যাঙ্কিংয়ে যে ভিডিও আছে এই ভিডিওর লিঙ্কটা আপনি এখানে দিয়ে দেবেন। এটা হচ্ছে সাজেশনের জন্য আপনাকে অনেক হেল্প করবে। দেন ডান বাটনে আপনি ক্লিক করলে আপনার ভিডিওটি আপনার কমপ্লিট হয়ে যাবে। তো আমরা আমাদের যে ভিডিও আছে ভিডিওটা আমরা যদি একটু ওপেন করি, ওপেন করলে এইখানে আমরা হচ্ছে আমাদের ভিডিও যেটা আছে এটা আমরা দেখতে পাবো। এখানে আমরা ভিডিওটি দেখতে পাবো। তো ভিডিও লিঙ্ক যেটা সেটা হচ্ছে যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে যে আমাদের মেইনলি আপনার হচ্ছে লিঙ্ক। তো এই ভিডিওর লিঙ্কটা আমরা হচ্ছে কপি করব। কখনোই আমরা এখান থেকে শেয়ারে যেই আপনার ভিডিও লিঙ্কটি দেওয়া হয় এই লিঙ্কটা আমরা শেয়ার করব না। আমরা যেখানেই শেয়ার করব সেখানে এই ভিডিও লিঙ্কটা সবসময় শেয়ার করব। এবং পাশাপাশি এইখানে চেষ্টা করবেন যে আপনার যদি এটা মানে খুব বড় কিওয়ার্ড হয়ে যায়, বড় টাইটেল হয়ে যায়, প্রবলেম নেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাতে একটু স্প্যামি মনে হয়, তারপরও আপনি হচ্ছে যে চেষ্টা করবেন একটু ছোট রাখার জন্য। তো আমাদের মোটামুটি এটা ভিডিও আপলোড হয়ে গেছে। আমরা এখান থেকে ফার্স্ট কাজ যেটা করব সেটা হচ্ছে এখানে শেয়ার বাটনে এসে এখানে যে সোশ্যাল সাইটগুলো আছে এই সোশ্যাল সাইটগুলোতে আমরা আমার ভিডিওটা শেয়ার করব। অবশ্যই এটা আনলিস্ট অবস্থায় থাকবে। এরপর আমাদের যেই কাজ সেটা হচ্ছে আমরা আমাদের ভিডিওতে যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে আপনার লাইক, ডিসলাইক, ভিউ এবং হচ্ছে কমেন্টস, এই 4টি বিষয় আমাদের প্রয়োজন এই ভিডিওটার জন্য। এখন আমরা অ্যাট ফার্স্ট কী করবো, আমাদের এই ভিডিওতে কিছু ভিউ আনবো। ভিউ আনার ক্ষেত্রে আপনি যদি ফাইবারে আসেন, ফাইবার থেকে আপনি হচ্ছে এটা ভিউ করতে পারবেন। আদারওয়াইজ আপনার হচ্ছে আদার্স আরও অনেক সাইট আছে যে সাইটগুলোতে আপনি বিভিন্ন ভিউ এক্সচেঞ্জ করতে পারবেন। তবে এক্সচেঞ্জ ভিউগুলো আপনার খুব বেশি রিলায়েবল না এবং এই ভিডিওগুলো আপনার এই ভিউগুলো অ্যাকচুয়ালি স্টেবল থাকে না এবং এগুলো আপনার ট্র্যাক করে ফেলতে পারে। তো সেক্ষেত্রে আপনি ম্যানুয়াল যে ভিউগুলো আছে এই ভিউগুলো নেবেন। তো সেক্ষেত্রে ফাইবার থেকে আপনি চাইলে $5 আপনি ভিউগুলো নিতে পারেন, অথবা আপনি বিভিন্ন সোশ্যাল গ্রুপে শেয়ার করে দেন হচ্ছে ভিউগুলো নিতে পারেন, বিভিন্ন পেজ, বিভিন্ন গ্রুপ এগুলোতে শেয়ার করে। অবশ্যই আপনার ভিউ এইখানে যতক্ষণ না পর্যন্ত 2 থেকে 3 হাজার ভিউ আসবে আপনার ততক্ষণ পর্যন্ত এই ভিডিও আপনার আনলিস্ট অবস্থায় থাকবে।
মিনিমাম হচ্ছে 2 থেকে 3 হাজার ভিউ আমাদের হচ্ছে এই ভিডিওতে প্রয়োজন। তো আপনি এই ফাইবার থেকে এটা ডিরেক্টলি কিনে নিতে পারেন, অথবা আপনি সরাসরি এই সাইট থেকে কিনে নিতে পারেন। এখানে অনেক চিপে আপনি হচ্ছে পাবেন। যেমন সোশ্যাল মিডিয়াতে আপনি যদি আসেন, তো সেক্ষেত্রে এদের সার্ভিসগুলো আপনার মোটামুটি ভালো। এখান থেকে আপনি হচ্ছে ইউটিউবের যেটা আছে আপনার $1 হচ্ছে চার্জ, আপনি 1000 ভিউ এখানে পাবেন, এবং এটা বিডিটিতে আপনি চাইলে পে করতে পারবেন। এখানে সোশ্যাল অনেক সার্ভিস এরা দিচ্ছে, এবং ওয়ার্ল্ডের সবচেয়ে চিপে হচ্ছে আপনি এটা পাবেন। আপনি চাইলে আদার্স বিভিন্ন সাইট আছে, যে কোনো সাইট থেকে আপনি সার্ভিসগুলো নিতে পারেন। আমাদের মেইন টার্গেটই হচ্ছে ভিউ। আমার ভিডিওতে ফার্স্ট হচ্ছে ভিউ প্রয়োজন। তো আমি এখান থেকে কি করব, অ্যাট ফার্স্ট আমি হচ্ছে অর্ডার করব আপনার এই 1000 ভিউ। অর্ডার করার ক্ষেত্রে এদের এখানে আপনি ডিরেক্টলি কল করতে পারেন। এদের অফিস টাইম হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আপনার এখান থেকে আপনি চাইলে অর্ডার নাও এই বাটনে ক্লিক করলেও ওদের কন্ট্যাক্ট ফর্ম চলে আসে। এখানে আপনি তাদেরকে ইমেইলের মাধ্যমে আপনি এখানে হচ্ছে যে কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে আপনার অবশ্যই ডেসক্রিপশনে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন। তারা প্রয়োজন বোধে আপনার সাথে কথা বলবে, বা আপনি এখানে হচ্ছে যে নাম্বার আছে নাম্বারে কথা বলে ডিরেক্ট কথা বলাটাই হচ্ছে বেটার। আপনি কথা বলে অর্ডার করে নেবেন। আপনার ম্যাক্সিমাম 200 টাকার মতো খরচ হবে আপনার 2000 ভিউ আপনার, এবং এটা 72 ঘন্টার ভেতর আপনি আপনার ভিডিওতে ভিউগুলো পেয়ে যাবেন। এরপর আমাদের প্রয়োজন হবে আপনার লাইক এবং হচ্ছে কমেন্টস। তো এই সার্ভিসগুলো আপনি এখানে পাবেন। যেমন আপনার ইউটিউব লাইক আপনার হচ্ছে 100 লাইকস, আপনার প্রাইস পড়বে হচ্ছে $1.50। এবং ইউটিউব সাবস্ক্রাইবার দরকার নেই আমাদের। ডিসলাইক আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই। আপনি নিজের যদি অ্যাকাউন্ট থাকে বা ফ্রেন্ডদের বলবেন যে 2-1টা ডিসলাইক দিতে, কারণ 2-1টা ডিসলাইক না থাকলে ভিডিওটা আপনার হচ্ছে যে ইথিক্যাল মনে হয় না, বা আপনার এই ভিডিওটা আপনার হচ্ছে ন্যাচারাল মনে হয় না। এবং পাশাপাশি আদার্স যেগুলো আছে ইউটিউব শেয়ার অ্যাকচুয়ালি এদের এই মুহূর্তে কোনো সার্ভিস মেবি দিচ্ছে কি না আমি এখান থেকে দেখিনি। সেক্ষেত্রে আপনি শেয়ারের ক্ষেত্রে আপনি নিজের শেয়ারগুলো ইউজ করুন। নিজের শেয়ার বলতে যে আপনার এই ভিডিওর নিচে আসবেন, আসার পর এখান থেকে শেয়ার, এই সোশ্যাল সাইটগুলোতে আপনি নিজেই শেয়ার করুন। এইভাবে কন্টিনিউ করে আপনার মেইনলি টার্গেট হচ্ছে মিনিমাম 2000 ভিউ, আপনার 50 থেকে 100টি লাইক, আপনার 5 থেকে 10টি আপনার হচ্ছে ডিসলাইক, এবং এখানে হচ্ছে 5 থেকে 10টি আপনার কমেন্টস। জাস্ট এটা হচ্ছে আপনি টার্গেট। এটা আপনি যেভাবে চান সেভাবেই করতে পারেন। আপনি ফ্রিতে চাইলে ফ্রিতে করতে পারেন, পেইডে চাইলে এই আপনার ফাইবার আপনার এটা সাইট আছে, এই সাইট থেকে করতে পারেন, অথবা চিপে যদি করতে চান তো সেক্ষেত্রে এখান থেকে আপনি কোয়ালিটি আপনি ভিউ বা আদার সার্ভিসগুলো আপনি নিতে পারেন। এটা নিয়ে দেন হচ্ছে আপনার ভিডিওতে এই মুহূর্তে 2000 ভিউ হয়ে গেল, এবং আদার্স যে রিকোয়ারমেন্টগুলো আছে এগুলো ফুলফিল হলো। এরপর আমরা এই ভিডিওতে চলে আসবো হচ্ছে ভিডিও ম্যানেজারে, এবং আমরা এই ভিডিও ম্যানেজার থেকে আমরা চলে আসবো হচ্ছে এডিট অপশন থেকে আমরা এই যে এই ভিডিওটা পাবলিক করে দেন পাবলিশ করে দেব। এবং এরপর পাবলিশ করার পর আমরা কন্টিনিউ 1 সপ্তাহ পর্যন্ত, ম্যাক্সিমাম 1 সপ্তাহ পর্যন্ত শুধুমাত্র সোশ্যাল শেয়ার আমরা দিতে থাকবো। আমি আপনাকে মোটামুটি 99% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার হচ্ছে যে মেইন যে কিওয়ার্ড ডিরেক্ট সেলস, হোম বেস বিজনেস অপরচুনিটি, বা আপনার হোম বেস বিজনেস অপরচুনিটি, এইখানে আপনার ভিডিও আপনার 2 সপ্তাহের ভেতরে র্যাঙ্কিং আপনি দেখবেন। যেমন আমি আপনাকে আমার কিছু ভিডিও দেখাই। এটা অ্যাকচুয়ালি আপনার হচ্ছে বেশ কিছু কাজের জন্য, যাই হোক আমি ইউটিউবে আসি। এটা আমি অ্যানোনিমাসলি ওপেন করলাম, এখানে কোনো রেজিস্ট্রেশন নেই এবং এটা কুকিজ ফ্রি। তো এখানে এক্স্যাক্ট হচ্ছে যে আপনার এই মুহূর্তে যা র্যাঙ্কিং আছে সেগুলো আমরা দেখতে পারি। তো আমি যদি ভিডিও মার্কেটিং লিখে আমি জাস্ট সার্চ করি গ্লোবাল ওয়ার্ল্ড ওয়াইড, তাহলে দেখুন ফার্স্ট 3টি ভিডিও এটা হচ্ছে আমার ভিডিও। আপনার হচ্ছে যে ফার্স্ট হচ্ছে ওর ভিডিওতে আপনার 6000 ভিউ, ওর ভিডিওতে আপনার 20000 ভিউ, এবং আমার ভিডিও এটাতে হচ্ছে 4338 ভিউ। আমার পজিশন হচ্ছে 3rd। এবং এইখানে আরেকটা আছে ভিডিও মার্কেটিং বাংলা, আপনার হচ্ছে সিক্রেট সিস্টেম। এটা একটা ভিডিও আপনার ওয়েবিনার করা হয়েছিল আমার, এই ওয়েবিনারেরটা এটা হচ্ছে আপনার 5 নাম্বার পজিশনে এটা আছে, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড আপনি সার্চ করলে আশা করি এই ইনফরমেশনগুলোই আপনি পাবেন। এরপর আপনার এটা আমার হচ্ছে যে ভিডিও এটা হচ্ছে 3rd অপশনে এই মুহূর্তে আপনার র্যাঙ্কিংয়ে ওয়ার্ল্ড ওয়াইড এটা আছে। এই ধরনের আমার আরও অনেক ভিডিও আছে, যেমন এটা খুবই শর্ট একটা আপনার হচ্ছে কিওয়ার্ড ভিডিও মার্কেটিং আপনার হচ্ছে কি বলবো, এটা অনেক শর্ট একটা আপনার হচ্ছে কিওয়ার্ড, এবং এটা অলরেডি আমার ভিডিও একটা র্যাঙ্কিংয়ে আছে। তো যাই হোক, এটা আমার 2টা ভিডিও হচ্ছে এখানে র্যাঙ্কিংয়ে আছে। তো এই হচ্ছে যে আপনার মেইনলি সিস্টেম। এবং আমাদের যেটা আমি শেয়ার করছিলাম
যে আপনার ফ্রি মেথডে ভিডিও, সিপি এবং সোশ্যাল মেথড, এই ওয়েতে আপনি কন্টিনিউ, আপনি চাইলে 1 সপ্তাহের ভেতরে বা 1 সপ্তাহ বা 2 সপ্তাহের ভেতর আপনার যে কোনো ভিডিও আপনি চাইলে র্যাঙ্কিংয়ে করতে, মানে র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। তো এইভাবে প্র্যাকটিস করুন। এরপরও যদি কারণ আমি কুইক ওয়েতে, কারণ 1 ঘন্টা ওভার হয়ে গেছে, আপনার কুইক ওয়েতে এই সিস্টেমটা দেখানোর জন্য হচ্ছে যে আপনাদের একটা বেসিক আইডিয়া দিলাম, এটা আপনারা নিজের মতো একটু চিন্তা করুন, ভিডিওটি প্রয়োজন বলে বারবার দেখুন, দেখে নিজের মতো আরও নতুন নতুন বিষয় এখানে অ্যাড করুন, অ্যাড করে আপনি হচ্ছে যে একটা ক্যাম্পেইন শুরু করুন। তো আশা করি এর ভেতরে আপনাদের অনেক কোশ্চেন আছে, যদি কোশ্চেন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর, যে ভিডিওটি আপনি দেখবেন এই ভিডিওর নিচে আপনি কমেন্টস করুন, এবং নেক্সটে এই রিলেটেড আমি আরও অনেক ভিডিও আমি দিতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করলে আপনি হচ্ছে যে ভিডিও নেক্সট যে আপডেট ভিডিওগুলো আসবে এবং ওয়েবিনার আমাদের যেগুলো হবে সেগুলোর একটা নোটিফিকেশন আপনার ইমেইলের ইনবক্সে চলে যাবে, আপনার সোশ্যাল যেই ফোল্ডারটা থাকবে আপনার ইমেল বক্সে, সেখানে আপনি দেখতে পাবেন যে আমাদের এখান থেকে নোটিফিকেশন গিয়েছে, এবং সেই লিঙ্ক অনুযায়ী আপনি সবার আগে এই ভিডিওগুলো দেখতে পারবেন। ওকে, সো আজকে আমি এ পর্যন্ত। আপনার হচ্ছে যে আমাদের যেই সিস্টেম, আমাদের যেই মেথড, এই মেথডটি আমি রাখতে চাচ্ছি। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। বিএমআইটি একাডেমি আমাদের হচ্ছে মেইন, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে bmitacademy.com। আমাদের ওয়েবসাইট অবশ্যই ভিজিট করবেন, এখানে আপনি আরও অনেক রিসোর্স পাবেন। এবং কারো যদি কোনো কোশ্চেন থাকে তো সেক্ষেত্রে অবশ্যই আপনার কমেন্টসের মাধ্যমে এখানে জানান, এবং পাশাপাশি আপনাদের ওয়েবিনারের যখন ফার্স্ট যেটা গাইডলাইনে আমি দেখিয়েছিলাম, এই গাইডলাইনে হচ্ছে যে ডিটেলসগুলো বলা আছে। তো আশা করি আপনাদের সবারই ভিডিওটি ভালো লেগেছে, বা আমাদের ওয়েবিনারটি অ্যাকচুয়ালি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার হচ্ছে লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি যদি লাইক শেয়ার, এটার উপরে ডিপেন্ড করবে আমাদের, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমাদের ইন্সপিরেশন যোগাবে, এবং নেক্সটে আরও নতুন নতুন কিছু দেওয়ার উৎসাহ আমাদের দেবে সব সময়ের জন্য, ঠিক আছে। তো যাই হোক, আশা করি সবাই আপনার হচ্ছে যে এতক্ষণ কষ্ট করেছিলেন, এজন্য আমি আরও একবার আপনাদের ধন্যবাদ জানাতে চাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, এবং নেক্সট আমাদের ওয়েবিনারে আপনাকে অবশ্যই স্বাগতম জানাচ্ছি, এবং সেগুলোর আপডেট আপনি ইমেল এবং SMS পেয়ে যাবেন। তো বিএমআইটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।